হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের সম্ভাবনা পার্টের চতুর্থ লেকচারে। আমরা সম্ভাবনার টাইপ ভিত্তিক ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতেছিলাম। গত ক্লাসে আমরা সম্ভাবনার সংযোগ সূত্র, গুণন সূত্র কিংবা শর্তাধীন সম্ভাবনা এগুলো রিলেটেড সিম্পল কিছু অ্যাপ্লিকেশন রিলেটেড যে ম্যাথের টাইপগুলো আছে সেগুলো কভার করছি। আজকে হচ্ছে আমরা ওই যে একটা বাক্স থেকে তুমি একটা বল তুলছো, সেই বলের কালারটা কীরকম হবে বা শর্তের সাপেক্ষে সেই কালারটা আসার সম্ভাবনা কী, কিংবা এরপর আমরা দেখব একের অধিক বল উঠাচ্ছি, বলের কোন সিরিয়ালে কোন কালার আসবে এইগুলো রিলেটেড, কিংবা দেখবো বাক্সই একের অধিক হয়ে গেছে, তখন আগে বাক্স চয়েস করতে হবে, দেন আবার বল উঠাবো। তো এরকম অনেক হাবিজাবি কেস হতে পারে, অনেক কমপ্লেক্স ম্যাথ হতে পারে, বাট আমরা একটা ক্লাসে এই টাইপটার একদম দফা রফা করে ফেলবো। মানে একটা বিষয়, এই সম্ভাবনা বা আমাদের ওই যে বিন্যাস সমাবেশ এই টাইপের যে চ্যাপ্টারগুলো, এইগুলোতে না কনসেপ্ট বা সূত্র সেটা তুমি চাইলে এক পেজের মধ্যে সব গুছায় ফেলতে পারো, খুব একটা কিন্তু থিওরি এখানে নাই। ম্যাথ প্রবলেম সলভ করতে গিয়েই টাইপ বাই টাইপ তোমার কাছে কনসেপ্টগুলো গ্র্যাজুয়ালি গ্রো করে। এক এক ক্ষেত্রে ক্যালকুলেশন এক একভাবে হয় এবং সেটা গ্র্যাজুয়ালি তুমি বুঝতে পারো, অভ্যস্ত হও, তোমার জন্য ক্যালকুলেশনটা অবভিয়াস হয়। তো এখানে তোমার কিন্তু নোটের মধ্যে ওই ম্যাথ প্রবলেমগুলো থাকা ইম্পর্টেন্ট। আমি যেটা করছি, যেভাবে গ্র্যাজুয়ালি যেই টাইপের পর যেই টাইপে গেলে তোমার জন্য পুরো চ্যাপ্টারটার সাথে অভ্যস্ত হওয়াটা ইজিয়ার হয়, সেভাবে করে আমি গুছাইছি। তো তোমার অবশ্যই ম্যাথগুলো একদম প্রশ্নসহ নোট করা জরুরি। আর যারা খাতায় লিখে নোট করতে চাও না, তারা হলো আমি তো স্লাইডের পিডিএফ দিচ্ছি, সেটা দেখেও কিন্তু রিভিউ করতে পারো। বাট শুধু যে কনসেপ্ট দেখবো, সূত্র দেখবো, সেটার মাধ্যমে এই অধ্যায় পেরে যাবো, সেটা একেবারেই হবে না। তবে আমি কিন্তু স্লাইডটা গোছানোতে অনেক এফোর্ট দিছি। দেখবে একটা পার্টিকুলার টাইপ তোমার বোর্ড পরীক্ষা, ভার্সিটি এ ইউনিট, তারপর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, যত জায়গায় আসছে সব ক্লাসেই সলভ করে দিচ্ছে। তো বলা যায় এই আমার ক্লাসগুলো দেখার পর, এই প্লেলিস্টটা কমপ্লিট করার পর তুমি বইয়ে যাবা, দেখবা প্রত্যেকটা ম্যাথই তোমার চেনা, প্রত্যেকটা ম্যাথই পারতেছে, এবং বইয়ে দেখবা কত এলোমেলো করা প্রত্যেকটা জিনিস, বাট আমি গুছাই দিছি। বোঝা গেল? সো আমরা চলো কন্টিনিউ করি আজকের ক্লাস। তোমরা কিন্তু শুরুতে ওই যে টাইপটা লিখে নিবা, যেমন আমি কিন্তু একদম এক্স্যাক্টলি টাইপ বলে দিচ্ছি না। গত ক্লাসের যেমন টাইপ ছিল সম্ভাবনার সংযোগ সূত্র, গুণন সূত্র, সেইগুলো রিলেটেড প্রয়োগ, তাই না? সেই টাইপের নামটা আগে হেডিং দিয়ে নিবা। এখন আমরা করতেছি হলো বাক্স থেকে বল তোলা এই টাইপের। প্রথম প্রবলেম হচ্ছে একদম ছোট্টবেলার, এগুলো জাস্ট একটু অভ্যস্ত হওয়ার জন্য। কি বলা, একটা বাক্সে 6টা আছে সাদা বল, 7টা আছে লাল বল। এগুলো কি করবা, তুমি কোয়েশ্চেনও পুরোটা তুলবা না, জাস্ট এভাবে লিস্টিং করবা কোয়েশ্চেনের মধ্যে যে 6টা আছে কি হোয়াইট, 7টা আছে হলো রেড। অলরাইট, আমাকে কি বের করতে বলছে? দৈবভাবে তুমি একটা বল তুললা র্যান্ডমলি, বলটা লাল অথবা সাদা, দুইভাবে করতে পারো। নাম্বার 1, আগে লাল হওয়ার সম্ভাবনা বের করো। বলো মোট ফলাফল কয়টা, দুইটা যোগ করো, টোটাল। টোটাল লিখে রাখতে পারো, টোটাল হচ্ছে 13টা। তাহলে মোট ফলাফল আমাদের 13টা, তার মধ্যে থেকে লাল আসার সম্ভাবনা হচ্ছে 7টা। তারপরে মোট ফলাফল হচ্ছে আমাদের কয়টা, 13টা, সেখান থেকে হোয়াইট আসার সম্ভাবনা হচ্ছে কয়টা, 6টা। এন্ড তোমার কাছে চাইছে একটা অথবা আরেকটা, মানে কি সংযোগ করে দিব জাস্ট, এবং এদের মধ্যে কোনো কমন পার্ট নাই, বোঝাই যাচ্ছে পুরোপুরি দুইটা বিচ্ছিন্ন ঘটনা। তাহলে জাস্ট কিন্তু অ্যাড করে দিলেই কাজ শেষ। এবং মজার বিষয় হচ্ছে এখানে যদি অ্যাড করো প্রবাবিলিটি 1 বা 100% চলে আসবে, সেটাই কিন্তু অবভিয়াস। আছেই হলো লাল আর সাদা বল, আমি চাচ্ছি লাল বা সাদা ওঠার সম্ভাবনা, এটা কিন্তু 100%, এটা নিশ্চিত ঘটনা। বুঝছি? আচ্ছা, এর পরেরটায় দেখবো আমরা আরও স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে যেন করতে পারি, ওই ওয়েতে দেখবো পরেরটা। দেখো এবার বলছে 7টা লাল, 7টা কালো, আর হচ্ছে 6টা সাদা বল আছে। এখান থেকে আমরা ড্র করব ওই আগের মতো লাল বা সাদা হওয়ার সম্ভাবনা। এত কমপ্লেক্সিটি নাই। কি কি হইতে পারে? লাল হইতে পারে, সাদা হইতে পারে, কালো হবে না। তাহলে খেয়াল করো, লাল অথবা হচ্ছে সাদা, এটা ইকুয়ালস কি হবে আমাদের, লাল বা সাদা হলেও অনুকূল। তাহলে 7 আর 6 13টা অনুকূল, আর আমাদের মোট ফলাফল আসতে পারে হচ্ছে 20টা। জাস্ট এভাবে বের করে ফেলো সিম্পলি। এত ফর্মুলা লেখার কিছু নেই, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। এই যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বা বোর্ডে যা আসছে, এগুলো সব এমসিকিউ স্ট্যান্ডার্ড। বোঝা গেল? আশা করি বুঝছি। আমাদের মেইন প্রবলেম সলভ শুরু হবে হচ্ছে এইখান থেকে। দেখো কি বলছে, আমরা এবার পরপর 3টা বল উঠাইছি। দেখো দৈবভাবে 3টি বল উঠানো হয়েছে, বাট এখানে 2টা কেস আছে। নাম্বার 1 হলো পুনঃস্থাপন করা হয়েছে, নাম্বার 2 পুনঃস্থাপন করা হয়নি। নাম্বার 1টা হচ্ছে এরকম কাইন্ড অফ, আমি একটা বল উঠাইলাম, একটা ঘটনা ঘটলো, এটার প্রবাবিলিটি তুমি বের করলা, বলটা এরপর আমরা রেখে দিচ্ছি, মানে আবার রিস্টার্ট করতেছি যেন আগের ঘটনাটা ঘটেই নেই। রিস্টার্ট করে পরের শর্ত, আবার উঠায় রেখে দিলাম, আবার রিস্টার্ট করে পরের শর্ত। আর দ্বিতীয়টা হচ্ছে একদম প্রাণবন্ত, মানে কন্টিনিউয়াস ঘটতেছে। এখন উঠাইলাম, এটা আমার কাছে আছে, আরেকটা বল উঠাইলাম, আমার কাছে আছে, আরেকটা বল উঠাইলাম, মানে 11টা ছিল উঠাই ফেলে 10টা হয়ে গেল, আরেকটা উঠাইলাম 9টা হয়ে গেল, এভাবে আর কি। চলো আমরা সলভ করি, তাহলে বুঝে যাবো। সলভ করলে বুঝে যাবো। সো 2টা পার্টের জন্য আমি একটু পার্টিশন করে ফেললাম আগের থেকেই। ওকে, চলো দেখি আমাদের কি বলছে। প্রথমটা হলো পুনঃস্থাপন না করে। পুনঃস্থাপন না করে আমরা কি চাই, ও আমাদের শর্ত কিন্তু দিয়ে দিছে, ক্রমানুসারে প্রথমটা আসতে হবে লাল, তারপরেরটা নীল, তারপরেরটা সবুজ। তো তোমরা এগুলো একটু বাংলা কথা অনেকে বিরক্ত হও যে ভাইয়া ক্লাসে লিখাই দেই না,
আর এই যে বিন্যাস, সমাবেশ, সম্ভাবনা, এই চ্যাপ্টারগুলোয় বাংলা কথা লেখাটা কিন্তু একদমই নেসেসারি না। মানে তোমরা নিজেই বুঝবা কিভাবে লিখতে হবে। কি করবা দেখো, প্রথমে বলবা যে প্রথম বলটি লাল হওয়ার সম্ভাবনা। ওরা কি চাইছে? প্রথম বলটা লাল, এভাবে লিখবা প্রথম বলটি লাল হওয়ার সম্ভাবনা পি অফ আর, সেটা ইকুয়ালস কি হবে? আমার মোট বল আছে কয়টা, এবার তো যোগ করি নেই, 8 আর 3 11, মোট বল আছে 11টা, সেখান থেকে লাল হইলো এক উপায় আসতে পারে। গেল। এরপর কি বলবা? দ্বিতীয় বলটি, এই প্রথম একটা ম্যাথেই লিখে দিতেছি, এরপর আর লিখবো না, তাহলে শুধু ক্লাসটা লেন্দি হয়। দ্বিতীয় বলটি হলো নীল। আমার কিন্তু একটা উদ্দেশ্য থাকে তোমাদের কম্প্যাক্টভাবে গুছায় দাও, অনেক ঘন্টা ক্লাস নিয়ে কিন্তু লাভ নেই। আরে নীল লিখছি কেন, ব্লুটা বেশি স্ট্যান্ডার্ড হয় না? আচ্ছা, প্রবাবিলিটি অফ দ্বিতীয় বলটা যে আমাদের ব্লু আসবে। দেখো প্রথম বল আমি উঠায় তো রেখে দিছি, ঘটনা পুরো রিস্টার্ট, বাক্সে এখন 11টাই আছে, নীলও সেখানে 7টা আছে, তাহলে সিম্পল কি হবে বলো? 7/11। এই তাহলে আমি লাস্টেরটা কি লিখবো? আচ্ছা লিখি, লাস্ট একটা ম্যাথ তো লেখা উচিত। তৃতীয় যে বলটা সেটা কি হবে বলো? সবুজ। সেটা হওয়ার যে প্রবাবিলিটি কিছুই না, প্রবাবিলিটি অফ গ্রিন, সেটা সিম্পলি হবে 3/11। অ্যান্ড ফাইনাল আউটপুট কি হবে বলো তো? ফাইনাল আউটপুট হবে হলো এই তিনটার গুণ, এই তিনটার মধ্যে গুণ। কেন জানো? পুরোপুরি স্বাধীন কিন্তু এরা। তুমি চাও একই সাথে এরকমই ঘটুক, স্টেপ বাই স্টেপ, এই তিনটাই একসাথে ঘটবে, মানে কি ইন্টারসেকশন না? মানে আমাদের ফাইনাল যে আনসার সেটা কিন্তু এরকম, যে এই তিনটার ইন্টারসেকশন, প্রথমে রেড, তারপরে ব্লু, তারপরে হচ্ছে গ্রিন, আর এটার আনসার আসবে হলো এই তিনটার আলাদা আলাদা প্রবাবিলিটির মাল্টিপ্লিকেশন, গুণ। কারণ এরা হচ্ছে স্বাধীন। তুমি বলতে পারো যে হ্যাঁ প্রথম বল উঠাইলাম, তার উপর কি ডিপেন্ড করবে না দ্বিতীয়টা কি আসবে? দ্বিতীয়টার ক্যালকুলেশন হয়তো ডিফারেন্ট হতে পারে, বাট বাক্স কি চিন্তা করে এই প্রথমেও লাল পেয়ে গেছে, দ্বিতীয়তে ওকে আমি লাল দিব না নীল দিব, এভাবে কিন্তু ভাবে না, যে কোনোটাই আসতে পারে তার প্রবাবিলিটি ওয়াইজ। যদিও এখানে কি হবে, প্রথমটা লাল হয়ে গেল আর লাল নাই, লাল শূন্যটা, সেটা ডিফারেন্ট। ওই যে বললাম ক্যালকুলেশনের পার্ট ডিফারেন্ট, তখন আমি নতুন করে চিন্তা করতেছি, ওখানে আমার লাল আছে শূন্যটা আর বাকি বল মিলে আছে 10টা, তাই না? বাট আমি বলতেছি যে ও কখনোই ওর উপর ডিপেন্ডেন্ট না, এরা প্রত্যেকে হচ্ছে স্বাধীন। অথবা বেটার হয় হচ্ছে যারা বিন্যাস সমাবেশ পড়ছো, এই টাইপের প্রত্যেকটা ম্যাথ হচ্ছে আমরা ওই যে আংশিক কাজের মাধ্যমে ভাববো। আমার পুরো কাজ কি? এই তিনটা বল এই সিরিয়ালে উঠানো, রাইট? তাহলে আমি কি করতেছি? প্রথমে লাল উঠাচ্ছি, তারপরে ব্লু উঠাচ্ছি, তারপরে গ্রিন। এটা উঠালে কাজ শেষ না, এটা উঠালে কাজ শেষ না, এটা উঠালে কাজ শেষ, হ্যাঁ একদম লাস্টে। তাহলে এটা কিন্তু এক একটা স্টেপ, আংশিক কাজ, এদের মধ্যে কিন্তু গুণ হয়, দ্যাটস ওয়াই গুণ দিছে। তাহলে ফাইনাল আনসার কি হবে? 1/11 ইন্টু 7/11 ইন্টু 3/11, অর্থাৎ 3 সাথে 21 বাই হচ্ছে 11 কিউব। এটা তোমরা ক্যালকুলেট করে নিও। আশা করি বুঝছি। দেখো এই প্রথমবারের ম্যাথগুলোতে আমি একটু কথাবার্তা বলতেছি, পরে কিন্তু আর এত এক্সপ্লেনেশন দিব না, এই ক্যালকুলেশন অবভিয়াস করে ফেলতে হবে। আশা করি বুঝছি এই নাম্বারটা সবাই। আমরা চলো বিতে যাই। বিতে বলছে পুনঃস্থাপন না করে, এটা হলো বেশি ফান, বুঝছো? এটা হলো বেশি ফান, আমরা একটা কাজ করতে পারি, এই জিনিসটা নিয়ে এসে পড়ি, এই জিনিসটা নিয়ে এসে পড়ি। এখনও তো সেম লাগবে যে প্রথমবারে লাল, তারপরে নীল, তারপরে সবুজ, এইটুকুতে কোনো ডিফারেন্স নেই। বাট ক্যালকুলেশনে ঝামেলা আছে, ক্যালকুলেশনে ঝামেলা আছে। কেন? দেখো তুমি যখন প্রথমবারে লাল পিক করে ফেললা, বলো সিনারিওটা কি? চলো আমরা এখানে একটু লিস্টিং করি। এটা হলো টোটাল, এটা হলো রেড, এটা হলো ব্লু, এটা হলো গ্রিন। ইনিশিয়ালি ছিল 11টা, 1টা, 7টা, 3টা। আমি একবার উঠায় ফেললে, লাল যখন উঠায় ফেলছে হয়ে গেছে 10টা, এটা হয়ে গেছে 0, এটা 7, এটা 3। তাহলে আমার বাক্সের কারেন্ট স্টেট কোনটা বলো তো? বাক্সে আমরা কারেন্টলি এই স্টেটে আছি কিনা আমাকে বল। এই স্টেটে আছি, সেখান থেকে তুমি চাও একটা বল ব্লু হোক, মানে তখন 10টার মধ্যে থেকে আমার অনুকূল ফলাফল 7টা। বুঝি? তাহলে এখন কিন্তু প্রবাবিলিটি হবে 10টার মধ্যে 7টা, অর্থাৎ 7/10। দেন এখন স্টেটটা কি হয়েছে বাক্সে? বাক্সে এখন হয়ে গেছে টোটাল বল 9টা, রেড তো আগেই ছিল না, ব্লু একটা কমে গেল, গ্রিন তো আগের মতোই আছে। সো এই অবস্থায় বলো এখন যদি আমি গ্রিন তুলতে চাই, আমি কি 9টা থেকে 3টা পেতে চাই? আমার অনুকূল 3টা, মোট আউটকাম হলো 9টা। তাহলে আনসার কি হবে? 9 আর উপরে হলো 3। এই দেন ফাইনালি কাজ কি? এই তিনটার গুণ, কারণ আংশিক কাজ প্রত্যেকটা, এটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। তাহলে ফাইনাল আনসার হবে কিন্তু লাস্টে সবগুলোর গুণ। আমার কি জায়গা হবে? ধরো এই জায়গায় লিখে দিই, প্রবাবিলিটি অফ প্রথমে রেড, তারপরে ব্লু, তারপরে গ্রিন, এটা সিম্পলি হবে 1/11 ইন্টু 7/11 ইন্টু 3/9। এই তো, মানে এটা এভাবে রেখে দিও, করলে যা আসে তাই। বলো বোঝা গেছে কি? আমি কি এটা ক্যালকুলেট করবো? দাঁড়াও এটা একটু আমি ক্যালকুলেট করে বলি। 3 সাথে 21, নিচে হলো 10, 11 আর হচ্ছে 9, এটা করলে আসে 7/330। কারণ আমি এই ম্যাথটা আরেকটা অ্যাপ্রোচে করাবো, তো দ্যাটস ওয়াই করতেছি। 7/330। এখন একটু বুঝো, একটু বুঝার চেষ্টা করো। এই যে সম্ভাবনাটা, এটা নর্মাল সরল সম্ভাবনা, সিম্পলটা, কোনো ইস্যু নেই। বাট সেকেন্ডটা কিন্তু শর্তাধীন, সেকেন্ডটা কন্ডিশনাল প্রবাবিলিটি বা শর্তাধীন।
ইভেন থার্ডটাও কন্ডিশনাল বা শর্তাধীন। কেন দেখো, প্রথমটা মিন করে লাল হওয়ার সম্ভাবনা, দ্বিতীয়টা মিন করে প্রথম বলটা লাল তাহলে দ্বিতীয় বলটা ব্লু। আমরা কি বলছি সবসময় যে শর্তাধীনে ফর্মুলা অ্যাপ্লাই করবো তা না, আমরা বুঝে গেছি আরে লাল উঠে গেছে, দ্যাটস ওয়াই তো এখন মোট আছে 10টার মধ্যে থেকে 7টা। আমার কথাটা কি বুঝছি? তো এটাও শর্তাধীন। এটা কি প্রথমটা লাল তারপরেরটা ব্লু দেন থার্ডটা জন্য গ্রিন আসে, এটাও কিন্তু শর্তাধীন। বাট ক্যালকুলেশনের সময় এত চিন্তা লাগে না। বাট কেন বলতেছি, সামনে অনেক ম্যাথ হয়তো লাগতে পারে, তো এখন থেকে বেসিকটা যেন ক্লিয়ার থাকে। বুঝছেন? অনেকে ভাবে শর্তাধীন হইলে মনে হয় এরা স্বাধীন হইতে পারে না। কে বলছে? শর্তাধীন হইলেও স্বাধীন হইতে পারে, এরা কিন্তু প্রত্যেকে স্বাধীন স্টেপ। শর্তাধীন হলেও এইটা এই যে ব্লু আসবে কিনা সেটা এর উপর ডিপেন্ডেন্ট না। কারণ কি রেড একটা চলে যাক, আমার ব্লু তো ওই দেখো 7 আসতেছি, জাস্ট আমার এই পাঁচটা চেঞ্জ হয়েছে, এখন টোটাল বল আছে 10টা। এই যে মনে করে দেখো শর্তাধীনে কি হইতো, ধরো যে আমার এ লাগবে যখন বি অলরেডি ঘটে গেছে, তো নমুনা ক্ষেত্র হয়ে যেত এই যে বি, উপরে থাকতো দুইটার ইন্টারসেকশন। মনে পড়ে? ওই করে চিন্তা করতে পারো, হবে। বাট এত কমপ্লেক্স থিঙ্কিংয়ে আপাতত যাওয়ার দরকার নেই, জাস্ট বুঝো যে এই দুইটা শর্তাধীন, এই দুইটা কিন্তু, এই প্রথমটা কিন্তু সরল। ওকে, এগুলো আংশিক কাজ বা বিন্যাস সমাবেশের মতো করে ভাবো। এটা এখানে যে স্বাধীন এটা ভাবার দরকার নেই, বিন্যাস সমাবেশে একটা আংশিক কাজ, তাই গুণ হয়ে গেছে। এখন চলো একটু বিন্যাস সমাবেশ দিয়ে প্রবলেমটা সলভ করি। একটু ভাইবা দেখো তো, আমার যে বি নাম্বার কোয়েশ্চেনটা এটা কিন্তু বিন্যাস সমাবেশ দিয়ে করা যায়। দেখো কিরকম, আমার যে প্রবাবিলিটি, বলো নিচে কি মোট যতগুলা ফলাফল আসতে পারে, তোমার আউটকাম কয়টা পসিবল বলো? 8 আর 3 11টা, 11টার মধ্যে থেকে তুমি 3টা উঠাচ্ছ এবং বিভিন্ন সিরিয়ালে আসতে পারে। কিন্তু ওরা চাচ্ছে লাল নীল সবুজ, আসতে পারে সবুজ নীল লাল, আসতে পারে নীল নীল নীল, মানে যে কোনো কিছুই তো আসতে পারে। দ্যাট মিনস নিচে যে মোট উপায় সংখ্যা এটা কিন্তু 11p3 পারমুটেশন। চিন্তা করে দেখো, 11টা থেকে 3টা তুমি সিলেক্ট করবে এবং র্যান্ডমলি সাজাবা নিজের মতো করে, সেটা কিন্তু 11p3 উপায়ে করা যায়। মনে পড়ে? আর উপরে কি ঘটছে দেখো, উপরে হচ্ছে অনুকূল। অনুকূলটাই তুমি কি চাও? তুমি চাও হচ্ছে প্রথমটা লাল আসুক, সেটারে তুমি প্রথম স্টেপে দিচ্ছ, তাহলে এটা কি 1p1। দ্বিতীয়তে কি চাও? যে দ্বিতীয়টা নীল আসুক, মানে কি 7p1। তৃতীয়টা হচ্ছে 3p1। করে দেখো, এটাও যদি করো তাও দেখবা, আমি নিজে থেকে একটু করি, দাঁড়াও। 7p1 7, 3p1 ওই যে 21 ভাগ হচ্ছে 11p3, চলে আসতেছে আগের মতো 7/330। অ্যান্ড অনেকেরই ঝামেলা হয় হচ্ছে সম্ভাবনা এসে বিন্যাস সমাবেশের সাথে রিলেট করতে পারে না। এই জন্য আমি প্রত্যেকটা প্রবলেমে নিজেই একটু ধরে ধরে করানোর চেষ্টা করি। বলো বিন্যাস সমাবেশের সাথে সম্ভাবনার পার্থক্যটা কি? অনেকেই বলবে ভাইয়া কিছুই বুঝলাম না, এই কি হয়ে গেল, কিছুই বুঝলাম। দেখো এইটা কি বুঝায় আর এইটা কি বোঝায় একটু বুঝতে হবে। দুইটার কোনটা কি বোঝায় আমরা একটু বোঝার চেষ্টা করি। সহজ জিনিস বা টাইম দিচ্ছি যাতে পরের ম্যাথগুলোয় প্রবলেম না হয়। এই প্রথমটা বোঝায় হচ্ছে ওরা যে শর্ত দিয়ে দিছে ওই শর্ত পূরণ করতেছে শর্ত পূরণকারী যতগুলা বিন্যাস হইতে পারে, রাইট? আর নিচেরটা বোঝাচ্ছে হলো মোট যতগুলা বিন্যাস হইতে পারে, মোট বিন্যাস সংখ্যা। তাহলে বিন্যাস সমাবেশ তোমাকে কি বের করে দেয়? একটা কাউন্ট বের করে দেয়। বাট সম্ভাবনা আমার দুইটা কাউন্ট লাগে, একটা আমার শর্ত পূরণ করতেছে আমার অনুকূল কাউন্ট, আর একটা টোটাল কাউন্ট। তাই আমি কি করছি, নিচে মোট বিন্যাসটা বের করে ফেলছি আর উপরে আমার শর্ত পূরণকারী বিন্যাস দ্বারা উপরে বসাইছি, ওটাকে ভাগ করে দিলেই কিন্তু সম্ভাবনা পেয়ে গেলাম। এই এই ক্যালকুলেশনটার সাথে অভ্যস্ত হয়ে যেতে হবে। সামনে অনেক ম্যাথ দেখবা ওই ম্যানুয়ালি ধরে ধরে করলে 1000টা স্টেপ হয়ে যায়, ম্যাথই শেষ হবে না করতে করতে। বাট এইভাবে বিন্যাস সমাবেশ দিয়ে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারি। আশা করি বোঝা গেছে। যত ক্লাস আগাবে তত দেখবা ইউজ টু হতে থাকবে বিষয়টার প্রতি। আচ্ছা আমি পরেরটায় যাচ্ছি, খেয়াল করো। সিমিলার, অনেকে ভাবতে পারো ভাই ছাত্রছাত্রী কোত্থেকে আসলো। চিন্তা করো 30টা লাল বল 20টা কালো বল, সেম কথাই তো, মানে এখানে একটা গ্রুপিং করা থাকে আর কি, একটা গ্রুপের কয়েকজন আর একটা গ্রুপের কয়েকজন। আচ্ছা 30 জন আছে ছাত্র, 20 জন আছে ছাত্রী। আমরা কি চাই? একটা ছাত্র হবে প্রথম আর একটা ছাত্রী হবে দ্বিতীয়। ও তো আগের মতো না, আগে যেমন বলছিল প্রথমে রেড তারপরে ব্লু তারপর গ্রিন। কারণ কি চাইছে? প্রথমে বয় আসবে তারপরে হচ্ছে ছাত্রী মানে গার্ল আসবে, তাই না? তাহলে আমরা চাই যে প্রথমে বয় আসুক। তাহলে প্রথমেই যে বয় সেটা আসার প্রবাবিলিটি কি বলো তো? ছাত্র আছে হলো 30 জন, সরি ছাত্র বয় আছে, হ্যাঁ ছাত্র আছে 30 জন, মোট স্টুডেন্ট হলো 50। তাহলে 50-এর মধ্যে 30 গেল। আর সেকেন্ডে গার্ল আসবে, এটা কিন্তু এখন ডিফারেন্ট। দেখো অলরেডি একজন ফার্স্ট হয়ে গেছে, সে তো আর সেকেন্ড হবে না। তাহলে এখন স্টুডেন্ট আছে 49 জন, তাহলে নিচে হবে কি মোট 49। আর মেয়ে হইলো অনুকূল, অনুকূল হবে 20। দুইটা কি আংশিক কাজ না? ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে, দুইটা একই সাথে আমার ঘটা লাগবে, একই সাথে ঘটা লাগবে। তাহলে আসল যে প্রবাবিলিটি বা ম্যাথের যে আনসার সেটা হবে এত ইন্টু হচ্ছে এত। এরপরে ক্যালকুলেশনের দায়িত্ব হচ্ছে তোমাদের।
বলো বুঝাইতে পারলাম কিনা? আশা করি বুঝাইতে পারছি। এবং দেখো এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এমসিকিউতে আর কি। আশা করি বুঝছি। চল পরেরটায় যাচ্ছি। কি বলা হলো, একটা বাক্সে বিভিন্ন আকারের 6টা, এই যে দেখো এই একটা কথা বুঝো, কিন্তু অনেকে ভাবে ভাইয়া 6টা সাদা বল কি সব সেম? এখানে প্রত্যেকটা ম্যাথে কিন্তু কালারটা সেম হয়, বাট আকারগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। এটা আরও সহজভাবে বোঝা যায় হচ্ছে এইভাবে চিন্তা করলে। ফর এক্সাম্পল ধরো 6জন মহিলা আছে, 6জন পুরুষ আছে, ওইখান থেকে আমরা সমাবেশ অধ্যায় বাছাই করছি না, ওই 6জন মহিলা কি সেম? ওরা সবাই মহিলা, এটা সত্য, একটা বৈশিষ্ট্য সেম, এই জন্য তাদেরকে এক গ্রুপ করা হয়েছে, বাট মানুষ তো আলাদা আলাদা। তেমন এই বলগুলোও কিন্তু আকার আকৃতিতে আলাদা, বাট একটা গ্রুপ করা হয়েছে কি এরা সবাই সাদা, এরা সবাই লাল। আমি নিজে যখন পড়তাম ওই অধ্যায় বিন্যাস সমাবেশ আর সম্ভাবনা, দুই জায়গাতে আমার এই ইস্যুটা হইতো। আশা করি তোমাদেরও ক্লিয়ার হয়েছে। আচ্ছা, একটা বাক্সে বিভিন্ন আকারে 6টা সাদা, 7টা লাল, 7টা কালো বল আছে। এলোমেলোভাবে আমরা 3টা বল নিব। বলছে বলগুলি লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত? কি বলছে বলো? লাল অথবা সাদা, কালো হইতে পারবে না, লালও হইতে পারে বা সাদাও হইতে পারে। এটা হলো আমাদের টার্গেট। তাহলে চলো যাই, 3টা বল নিছি কিন্তু, 3টা বল। তাহলে বলো প্রথম বলের ক্ষেত্রে কি ঘটবে? প্রথম বলের ক্ষেত্রে মোট ফলাফল কয়টা পসিবল? 6 আর 7 13, 13 আর 7 20, মোট ফলাফল হলো 20। তার মধ্যে থেকে তুমি চাও লাল আসুক বা সাদা আসুক, তাহলে লাল আসলে কি হবে? 7টা, সাদা আসলে কি হবে? 6টা। তাহলে আমার অনুকূল হলো কি 13টা না, ওই 7টা তো বাদ, তাহলে এই 13/20 গেল। এবার চলো দ্বিতীয় বলে গেলাম। দ্বিতীয় বল, সেখানেও তো চাই আমি লাল বা সাদা আসুক, কিন্তু এবার কিন্তু মোট আর 20টা নাই, একটা তো উঠাই ফেলছি। তাহলে এখন আছে কয়টা? 19টা। এবং আগের বারে কিন্তু লাল বা সাদা যে কোনো একটা হয়তো আসছে, তাহলে এখন লাল বা সাদাও আছে কিন্তু 12টা, লাল বা সাদাও কিন্তু আছে 12টা। এই তৃতীয় বলে গেল, আমরা কয়টা চলছে? 3টা না? হ্যাঁ, তৃতীয় বলে গেছি। সেটা কি হবে? যে লাল বা সাদাও তো একটা কমে গেছে, এটাও লাল বা সাদা পাইছি, লাল বা সাদা পাইছি, তারা আছে 11টা, মোট বল 18টা। প্রত্যেকটা কি আংশিক কাজ না? তাহলে প্রবাবিলিটি হবে সিম্পলি 13/20 ইন্টু 12/19 ইন্টু 11/18। এই কত কষ্ট করে করা লাগলো না? আমরা একবারে দেখো সমাবেশ দিয়ে করব, একবারে সমাবেশ দিয়ে করব। বলো মোট পসিবল আউটকাম এখানে কি কি হইতে পারে? তোমার কাছে বল আছে কয়টা? 6 আর 7 13, 13 আর 7 20, 20টা বল থেকে 3টা বল উঠবে। কত উপায় উঠানো যায়? 20C3, এই উপায়ে আমি বাছাই করতে পারি, রাইট? আর আমাদের বের করতে কি বলছে? যে বলগুলা লাল বা সাদা হবে, লাল বা সাদা হবে। তাহলে 3টা বলই লাল অথবা সাদা। তাহলে 3টা বল কি কি আছে? 3টা বল লাল আর সাদা। এই যে লাল আর সাদা 13টা ছিল, তাই না? 6 আর 7 যোগ করো, এগুলোর জন্য শুরুতে লিখে নিলে বেটার হয়, খালি ভাইয়া হারাই যায়। 6 আর 7 হচ্ছে 13। আমার অনুকূল হচ্ছে এই 13টা থেকে যেন 3টা আসে, এই 13টা থেকে যেন 3টা আসে। দুইটা ক্যালকুলেট করে দেখো, এক্স্যাক্টলি এইটার আনসার আসবে। আমি চাই যে 13টার মধ্যে থেকে 3টা আসুক। 13C3 ডিভাইডেড বাই হচ্ছে 20C3, এটা করলে আসতেছে 143/570। ওইটাও সেম, এটাও সেম, 143/570, 143/570, এটাও হবে 143/570। এমনকি ভাবতে পারো ভাইয়া এবার কেন খালি বাছাই করলেন, পারমুটেশন করলেন না? কারণ এখানে দেখো আমাদের সিরিয়ালটার কথা বলে নেই, বুঝছো? সিরিয়ালের কথা বলে নেই। আরেকটা মজার বিষয়, উপরে নিচে কিন্তু সিরিয়ালের জন্য তুমি একই জিনিস করবা, মানে পারমুটেশন করবা, জাস্ট কম্বিনেশনের জায়গায় একই কাজই হবে, ভাগ হয়ে যাবে, বুঝছো? ওইভাবে চিন্তার দরকার নেই। তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এক্ষেত্রে তো আমার মানে সিরিয়ালটা ম্যাটার করে না, লাল বা সাদা থাকলেই হলো। শুরুতে লাল আসলো নাকি সাদা আসলো সেটা ম্যাটার করতেছে না, মানে আমি এখানে শুধু বাছাই করতেছি, ক্রমটা জরুরি না, বুঝতেছি? দ্যাটস ওয়াই শুধু কম্বিনেশন। এটা কিন্তু বিন্যাস সমাবেশের কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। তাহলে দেখো বিন্যাস সমাবেশ দিয়ে এক স্টেপে উত্তর হয়ে গেল, আর উপরে কিন্তু 3টা স্টেপ দিয়ে করা লাগলো। তাহলে উপরেরটা অবশ্যই কি অনুকূল, আমি চাই এই 13টা থেকে 3টা আসুক, অনুকূল। আর এটা হলো মোট যেটা আসতে পারে, 20টা থেকে 3টা আসতে পারে। আশা করি বুঝছি, আশা করি বুঝছি। চলো পরেরটায় যাচ্ছি, এটা আসলে করাবো না, এটা তোমাদের হোমওয়ার্ক। দেখো এতক্ষণ যা যা করলাম সব আছে একটা ম্যাথের মধ্যে। ক নাম্বার দেখো, ওই যে লাল বা সাদা, এবার সাদা বা কালো, কালো বা লাল, মানে 3টা বানায় দিছে আর কি। সেটা তোমরা হোমওয়ার্ক করে ফেলো। আমি কিন্তু হোমওয়ার্কগুলো ক্লাসে রাখছি যাতে এখান থেকেই প্র্যাকটিস করতে পারো, বইয়ে আর না যাওয়া লাগে। ওকে, আমাদের 15টা সাদা আছে, চলো আগে লিস্ট করে ফেলি। 15টা সাদা আছে, 10টা আছে কালো বা ব্ল্যাক। ওকে, এখান থেকে আমরা দৈবভাবে 2টা মার্বেল উঠাবো। প্রতিবারে 2টা মার্বেল ভিন্ন হবে এমন সম্ভাবনা। কি বুঝলাম? এটা কিন্তু 2টা ওয়েতে আসতে পারে। ধরো একটা ওয়ে হচ্ছে এরকম, নাম্বার 1 আমার হোয়াইট আসছে তারপরে ব্ল্যাক আসছে, অথবা আগে ব্ল্যাক আসছে তারপরে হোয়াইট আসছে। জিনিসটা এরকম না? আবার 2টা আংশিক কাজ, তাহলে আগে ধরো হোয়াইট আসলো ইনটু পরে ব্ল্যাক আসছে। গুণফল কেন হয়েছে বুঝার কথা, আগে ব্ল্যাক আসছে পরে হইলো হোয়াইট আসছে। এই চলো আগে উপরেরটা করি, কি হবে? মানে এটা হলো 2টা পসিবল কেস বললাম, আগে উপরেরটা ফোকাস করো। আমি ধরলাম প্রথমবার যখন উঠাইছি তখন সাদা আসছে, তাহলে তখন সাদা আসার সম্ভাবনা কি? টোটাল বল হইলো 25টা,
তার মধ্যে থেকে সাদা আসতে পারে 15 উপায় গেল। আর নিচে কি ঘটতেছে, ও শেষ হয়নি তো, কেবল দেখা এই স্টেপ হয়েছে, কেবল আমি এটা বসাইছি, এটা কি এখনো বাকি না যে দ্বিতীয়টা ব্ল্যাক হচ্ছে, দ্বিতীয়টা ব্ল্যাক, তাহলে তুমি একটা উঠায় ফেলছো, একটা উঠায় ফেলছো, তাহলে এখন বল আছে কিন্তু 24টা, ব্ল্যাক তো 10টার 10টাই আছে, এটা আসবে এটার ক্যালকুলেশন। নিচেরটা কি আগে ব্ল্যাক মানে 25টার মধ্যে 10টা, আর পরে হচ্ছে হোয়াইট মানে 15টা হলো 24টার মধ্যে। এখন এই দুইটা কেস কি একই সাথে ঘটবে? এমন পসিবল যে আমি উঠাইলাম আবার উঠাইলাম একই সাথে হোয়াইট ব্ল্যাক, ব্ল্যাক হোয়াইট? না, দুইটা আলাদা আলাদা অপশন, মানে এটা কেস 1 কেস 2, যারা বিন্যাস সমাবেশ করছো আলাদা আলাদা কেসের মধ্যে যোগ করতে হয়, আলাদা আলাদা কেসের মধ্যে যোগ করতে হয়, বা হয় এটা ঘটবে না হয় এটা ঘটবে, অথবা এদের মধ্যে হলো যোগ করতে হয়। প্রবাবিলিটি অফ এত যোগ এত, এই দুইটা এখন আমরা যোগ করে দিব, তাহলে মেইন আনসার পেয়ে যাবো আর কি। তাহলে উত্তর কী হবে বলো, 15/25 ইন্টু হলো 10/24 যোগ 10/25 ইন্টু হলো 15/24। একটু তাকায় দেখো তো এটা কি একই জিনিস আসছে না? দুইটা একই জিনিস কিন্তু ডাবল, তাহলে 2 গুণ একই জিনিস ঘটছে, 25 গুণ 24, উপরে দেখো 15 গুণ 10। এটা একটু আমি ক্যালকুলেট করি দেখি কত আসে। 15 গুণ 10, এটা হলো ক্যালকুলেশন সুবিধার্থে ওইভাবে লিখছি, বুঝছো, আর কিন্তু কিছুই না। এটাকে আমরা জাস্ট 2 দিয়ে গুণ করে দিব, তাহলে উত্তর পাচ্ছি হলো আমরা হাফ, উত্তর পেয়ে যাচ্ছে এটার হলো হাফ। অনেকে বলতে পারো ভাই এটা বিন্যাস সমাবেশ দিয়ে করা যাবে না, অবশ্যই যাবে। এই যে এত বড় করে করলা, দরকার ছিল না। তোমার কি হচ্ছে বলো, হোয়াইট হচ্ছে ব্ল্যাক হচ্ছে, এটা তো ডিরেক্টলি বের করা যায়, এটা ডিরেক্টলি আসলে করা যায়। দেখো তোমার মোট ফলাফল কি কি হইতে পারে? মোট ফলাফল হচ্ছে আমার বল আছে 25টা, 25টার মধ্যে যে কোনো দুইটা আসবে, তাহলে 25টা থেকে আমি দুইটা বাছাই করব, যে কোনো উপায় করলাম 25টা থেকে দুইটা, কিন্তু উপরে শর্ত কি, একটা আসবে ব্ল্যাক থেকে, একটা আসবে হোয়াইট থেকে, তাহলে 15টা থেকে আসবে একটা আর 10টা থেকে আসবে একটা, এবং দুইটা কি একই সাথে কিন্তু ঘটতে হবে, তাই গুণ। একই সাথে ঘটা লাগলে আংশিক কাজ, শুধু ব্ল্যাক এসে বসে আছে হবে না, এটাও লাগবে এটাও লাগবে, বুঝছি, একটা একটা করে লাগবে, বাট দুইটাই কিন্তু লাগবে। আমি যদি এটার ক্যালকুলেশনও করি 15 × 10, সরি 15, ওটা তো 15ই হবে, ডিভাইডেড বাই হচ্ছে 25C2, দেখো এটাও হাফ আসতেছে। দেখছো এই দুইটা কেস আমাদের বিন্যাস সমাবেশ একবারে হ্যান্ডেল করে ফেললো, আমাদের বিন্যাস সমাবেশ এক্ষেত্রে একবারে হ্যান্ডেল করে ফেললো। তো মাঝে মাঝে দেখবা 7-8টা কেস লাগে, ওটা বিন্যাস সমাবেশ দিয়ে এইভাবে একবারে বের হয়ে যাবে। উপরেরটা কি আমার ফেভারেবল, আমি চাই একটা আসুক ব্ল্যাক থেকে একটা আসুক হোয়াইট থেকে, আর নিচেরটা কি, নিচেরটা হচ্ছে শুধুমাত্র যতভাবে আসতে পারে ফলাফলটা সেটা, আমার অনুকূলটা না, বুঝছি, হাফ। তাহলে বলো তো এই কোয়েশ্চেন যদি এইভাবে আসতো, দুইটা মার্বেল একই রঙের হওয়ার সম্ভাবনা, একের থেকে বাদ দিলেই হইতো না। মানে ধরো আমি মার্বেল উঠাবো, কি কি কেস হইতে পারে বলো তো, হোয়াইট ব্ল্যাক, ব্ল্যাক হোয়াইট, হোয়াইট হোয়াইট, আর হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক, তাহলে এই দুইটা আমরা বের করছি, বাকি তো থাকে একই থাকার, তাহলে দুইটা কিন্তু পূরক ঘটনা, দুইটা পুরোপুরি পূরক ঘটনা। তাহলে এই কোয়েশ্চেন যদি করতো যে দুইটা একই রঙের আসার সম্ভাবনা, তখন উত্তর জাস্ট হইতো 1 - এত, মানে ওইটাও হাফ আসতো, এটা হয়তো মানে ভ্যালু এরকম দেওয়া দেখে আসছে, সবসময় যে হাফ আসবে তা না, তোমার বোঝা লাগবে হচ্ছে ক্যালকুলেশনটা যে পূরক ঘটনা দুইটা, এটা বুঝছো কিনা। আশা করি বোঝার কথা, আশা করি বোঝার কথা। আলাদা করে দিই, হয় এটা করো না হয় ওইটা করো, ইচ্ছা। অনেকে ভাবতে পারো ভাই লিখবো কিভাবে, দেখো এটা লিখবে এরকম যে প্রথমে কালো, তারপর প্রথম বল কালো এবং দ্বিতীয় বল, সরি উল্টা লিখছি, প্রথম বল সাদা এবং দ্বিতীয় বল কালো আসার সম্ভাবনা, প্রথম বল কালো এবং দ্বিতীয় বল সাদা আসার সম্ভাবনা। এরপর লাস্টে এই যে এটা লিখবা যে প্রতিবারে দুইটি ভিন্ন ভিন্ন মার্বেল হওয়ার সম্ভাবনা সমান, এই দুইটা যোগ। আর এটা কি করবা, উপরে লিখবা হলো অনুকূল, নিচে লিখবা হচ্ছে প্রতিকূল, অনুকূলটা আগেই বের করে রাখবা, মানে এইভাবে লিখবা যে দুইটি ভিন্ন রঙের মার্বেল আসতে পারে এত উপায়, আর মোট মার্বেল আসতে পারে এত উপায়, এটা বাই এটা উত্তর এত। বুঝছি, এগুলো আই গেছে আমার বলার দরকার নেই, তুমি একটু বইয়ে 1-2টা ম্যাথ দেখো, এই কথাগুলো বুঝে যাবা। এই যে এটা হলো তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক, সেম ম্যাথ কিন্তু দেখো দুইটা ভিন্ন রং, সেম ম্যাথ দুইটা ভিন্ন রং, দুইটাই কিন্তু বোর্ডে আসছে, এগুলো বোর্ডে আসে। আচ্ছা এখানে কি বলে, একটা ব্যাগে 3টা আছে কালো বল, 4টা আছে সাদা বল, দৈবভাবে দুইটা বল আমরা নিলাম, প্রথমটি উঠানোর পর তা ব্যাগের মধ্যে রাখা হলো না, হ্যাঁ কিছু না বলা থাকলেও রাখা হচ্ছে না, আর ওরা বলেও দিস, ঠিক আছে। দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? অনেকে না এই কোয়েশ্চেনটা ভুল ইন্টারপ্রেট করে, ভাবে শুধু জানতে চাইছে দ্বিতীয়টা সাদা। দেখো দ্বিতীয়টা সাদা মানে কি, তোমার প্রথম বলটাকে উঠাইতে হবে তারপর দ্বিতীয়তে সাদা, তো এটা বেসিক্যালি বোঝাচ্ছে এরকম যে প্রথম বল তোমার কালো আসতে পারে মানে ব্ল্যাক, তারপর তুমি দ্বিতীয়টা সাদা পাইছো, অথবা প্রথম বল তোমার ওইটাও সাদা আসতে পারে এখনো সাদা পাইছো, এই দুইটা কেস কিন্তু, মানে কোনোভাবেই দ্বিতীয়টা সাদা বের করা যাবে না যদি না তুমি প্রথম কেস কনসিডার না করো,
কথাটা বুঝছি, কারণ এই দ্বিতীয় সাদাতে তুমি দুইভাবে আসতে পারো। সো এখানে যদি বলতো যে প্রথম বল কালো অথবা সাদা এবং দ্বিতীয় বল সাদা আসার সম্ভাবনা, কোয়েশ্চেন যা মিন করে এই কোয়েশ্চেনে কিন্তু তাই মিন করে। শুধুমাত্র এইটা জানতে চাচ্ছে তা কিন্তু না, বুঝছি? এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলে, অনেকেই ভুল করে ফেলে। তাহলে আমরা কি করতেছি দেখো, প্রথম বল ব্ল্যাক তারপরেরটা হোয়াইট, অথবা প্রথম বল হোয়াইট তারপরেরটা হোয়াইট। তাহলে চলো করি, এটা তো মাত্র শিখে আসলাম। প্রথম বল ব্ল্যাক, একবারে করে ফেলো। বলো আমার বল আছে 7টা, 7টার মধ্যে থেকে একটা আসবে মানে 7/3, মানে সরি 3/7, কালোটা অনুকূল না, ইনটু দ্বিতীয় স্টেপে বল তো একটা কমে গেছে, 6টার মধ্যে থেকে আমার আসবে সাদা মানে 4টা, শেষ। আর এখানে দুইটাই সাদা, মানে প্রথমে 7টার থেকে 4টা আসতে পারে, তারপরে 6টার থেকে 3টা আসতে পারে। বাস উপরটা ক্যালকুলেট করো কি হবে, 3 4 12, নিচে হলো 42, এখানে কি হয় 2 2 2 কাটা, তাহলে 2/7 থাকে আর কি। আর এখানে 3 দিয়ে কাটলে 2 2 2 কাটা, কি রে ভাই দুইটাই কি 2/7 আসতেছে? দুইটাই কি 2/7 আসতেছে নাকি আমি কিছু ভুল করছি? না, দুইটাই 2/7 আসতেছে, দুইটাই সেম সেম আসতেছে। দাঁড়াও আমি একটু চেক করে নিই যদি ভুল হয়ে থাকে। এটা তো আমাদের 3টাই আছে, 3/7, হ্যাঁ ট্রু। পরে 4টা আসছে 6টার মধ্যে, ঠিক আছে, হ্যাঁ এটাই আসতেছে, এটাই আসলে আসতেছে। তাহলে আমরা যদি ফাইনালি দুইটা অ্যাড করে দেই, উত্তর আসবে 4/7। কেন অ্যাড করলাম বুঝছো তো? হয় এটা ঘটবে, না হয় এটা ঘটবে। সো ফাইনাল যে আনসার ওরা যেটা জানতে চাইছে সেটা হবে দুইটা কেসের যোগফল, কারণ অথবা এটা বা এটা, আলাদা আলাদা দুইটা কেস। তাহলে মেইন আনসার হবে 4/7। আশা করি বুঝছেন। আমি যেটা বলতেছিলাম, অনেকে শুধু আনসার দিয়ে আসে এই যে এইটা অথবা এইটা, না, দ্বিতীয় স্টেপটা বের করার জন্য সেটা আগের স্টেপের উপর ডিপেন্ডেন্ট, জিনিসটা বুঝো। দ্বিতীয় পার্টটা কিন্তু আনসার না। ওই যে লেখা আছে না যে দ্বিতীয় বলটা সাদা দেয়, প্রথমটা তারা ইগনোর করে। ওই প্রথমটা ছাড়া তো দ্বিতীয়টা তুমি আসতে পারবে না, এটা একটু বুঝো, এটা একটু বুঝো। ওকে, এটা দেখো কি বলছে, আগেরটার সাথে রিলেটেড। আমাদের এবার আছে হলো 6টা লাল, 4টা আছে হলুদ। ওকে, ওই বাক্স থেকে এখন আমরা দুইটা বল নিছি। প্রথম বলটি নেওয়ার পরে তা বাক্সে রাখা হলো না, প্রথমবারে নেওয়া বলটি লাল বলে দিছে, নির্দিষ্ট করে দিছে প্রথমবারের বলটা কি লাল, তবে দ্বিতীয় বলটি লাল হবার সম্ভাবনা। আগের কোয়েশ্চেন আর এই কোয়েশ্চেনের পার্থক্যটা বুঝো। আগের কোয়েশ্চেনে তোমাকে বলে নাই প্রথমটা কি, তাই দ্বিতীয়টা লালের জন্য দুইটাই করে দেন আউটকামটা বের করা লাগছে। বাট এবার তুমি এক্স্যাক্টলি জানো প্রথমটা লাল, এক্স্যাক্টলি জানো প্রথমটা লাল। তাহলে একটু সিনারিও দেখো। প্রথমে বাক্সে দেখো কি ছিল, আমার রেড ছিল 6টা, ইয়েলো ছিল হলো 4টা, টোটাল ছিল 10টা। আমরা একটা বল ড্র করছি, তারপর সিচুয়েশন দাঁড়াইছে এমন, রেড হয়ে গেছে 5টা, ইয়েলো তো 4টাই ছিল, টোটাল হয়ে গেছে 9টা, কারণ প্রথম বলটা কি ছিল লাল। তাইলে এই অবস্থায় তোমাকে বলছে দ্বিতীয়টা লাল, ভাই দেখা যাচ্ছে এই অবস্থায় প্রবাবিলিটি হবে কি, আমার লাল আছে 5টা, অনুকূল ফলাফল মোট হলো 9টা, উত্তর হবে 5/9। এই যে আগে যেটা বলছিলাম যে আগেরটাই মানুষ ভাবতে যে দ্বিতীয় স্টেপটা আনসার না, আগেরটা এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝাইছেন? দেখবা বইয়ে এই অঙ্ক আর আগের অঙ্ক কখনো একসাথে থাকে না। আমি এই জন্যই ঘেটে এভাবে একসাথে আনছি যাতে তুমি রিলেট করতে পারো। আশা করি বুঝছি, আশা করি বুঝছি। চলো পরেরটায় যাই। কি বলা হলে একটা ব্যাগে 5টা সাদা, 7টা লাল, 8টা কালো বল আছে। ওকে, বিনিময় না করে একটির পর একটি করে 4টা বল তোলা হয়েছে, সবগুলা সাদা, সবগুলা সাদা। বলো এটা কি আমার করানোর কিছু আছে? তোমরা এইভাবে করতে পারো যে সব একবারে প্রবাবিলিটি বের করতেছো। দেখো প্রথমটা সাদা, প্রথমটা কি আছে, এই হলো 5 সাদা, কত আছে 5 7 12, 8 এ 20, তাহলে 20টার মধ্যে 5টা। এরপর দ্বিতীয় বলে চলে গেলে এখন কি ঘটছে, মোট একটা কমে গেছে, লালও একটা কমে গেছে, সরি সাদাও একটা কমে গেছে। এরপরে মোট আরও একটা কমছে, সাদাও একটা কমছে। এরপর মোট আরও একটা কমছে, সাদা একটা কমছে। এটা একটা পদ্ধতি, বাট বোর্ড পরীক্ষা অবশ্যই এটা বের করবা, এটা বের করবা, এটা বের করবা, এটা বের করবা, 4টা আলাদা করে বের করবা, লিখবা প্রথম বল সাদা, দ্বিতীয় বল সাদা, তৃতীয় বল সাদা, চতুর্থ বল সাদা হওয়ার সম্ভাবনা গেল। এরপর একসাথে এসে গুণ করতে হবে। আর যদি দিয়ে করো, কম্বিনেশন দিয়ে করো, দেখো কত ইজি। আবার মোট ফলাফল কি আসতে পারে বলো, বল আছে 20টা, সেখান থেকে 4টা বল বাছাই করব, তাহলে 20টা থেকে 4টা বাছাই করা যায় 20C4 উপায়, রাইট? আর আমার কি দরকার যে 4টাই সাদা আসুক, তাহলে আমি 4টাই সাদা থেকে নিব, মানে 5টা থেকে নিব, মানে আমি 5টা থেকেই 4টা বাছাই করবো। এটা আমার অনুকূল, বুঝো, এটা আমার অনুকূল। আর এটা হলো মোট, দুইটা করে দেখো, দেখবে এক্স্যাক্টলি সেম, এক্স্যাক্টলি সেম আনসার। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। পরেরটায় যাই, যাবো না আসলে, এটা তোমাদের হোমওয়ার্ক। দেখো কত আসছে। এবং লাস্ট যেবার শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে তখন কিন্তু সৃজনশীলের দেখছো খ গতে এগুলো আসে, সৃজনশীলের খ গতে এগুলো আসে আর কি। আচ্ছা, একটা বাক্সে 12টা লাল 16টা কালো বল আছে, পরপর 2টা বল তুলে নেওয়া হলো, উভয় বল একই রঙের হওয়ার সম্ভাবনা। এই এটা করলাম না, এটাই তো মনে হয় করে আসছি, দাঁড়াও দাঁড়াও, উভয় বল একই, এই যে দেখো তো সেম ছিল, দেখো তখন ছিল 2টা ভিন্ন, এখন বলছে 2টা একই। মনে পড়ে একটা কথা তোমাদের বলছিলাম, একটা কথা বলছিলাম যে 2টা বল একই আর 2টা বল ভিন্ন,
দুইজন একে অন্যের কিন্তু পরিপূরক। সো এখন চলো ভিন্নেরটা করি। এটা আসলে ওইটার সাথে নেওয়া দরকার ছিল না, স্লাইড কোনোভাবে ওলটপালট হয়ে গেছে হয়তো। আচ্ছা চলো, তাহলে দুইটা একই হতে পারে কি কি উপায়? হয় হতে পারে রেড রেড, এই যে রেড রেড, অথবা হতে পারে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক, দুইটা পসিবল। যদি রেড রেড হয়, প্রথম বল উঠাও 12টা 28টা থেকে, দ্বিতীয় বল উঠাও 28টা থেকে একটা কমে গেছে, মানে 27টা থেকে 11টা শেষ। যদি ব্ল্যাক হয় 28টা থেকে 16টা তুলতেছে, এরপর একটা কমে গেছে 27টা থেকে 15টা তুলতেছে, এটার একটা ভ্যালু আসবে, এটার একটা ভ্যালু আসবে। লাস্টে আনসার কি? এই দুইটার যোগফল, কারণ এটা অথবা ওইটা দুইটার মধ্যে যে কোনোটা হইতে পারে, দুইটা বর্জনশীল, একসাথে ঘুরতে পারে না কিন্তু। তাহলে উত্তর হবে 12/28 ইন্টু হলো 11/27 যোগ 16/28 ইন্টু 15/27। আমি একটু ক্যালকুলেশনটা করি, কারণ আমি এটা ইয়ে দিয়েও করাবো, ওইটাকে কি বলে, পারমুটেশন কম্বিনেশন দিয়েও করাবো। ইন্টু 11/27 প্লাস হচ্ছে 16/28 ইন্টু 15/27, তাহলে আসতেছে হচ্ছে 31/63। আমার ক্যালকুলেশন ঠিক থাকলে 31/63। দুই স্টেপে করা লাগলো। পারমুটেশন কি বলে? পারমুটেশন আমাদেরকে বলে যে আমার যে প্রবাবিলিটি, নিচে কি মোট সম্ভাব্য ফলাফল, আমার বল আছে কয়টা? বল আছে 28টা। 28টা থেকে তুমি চাও কয়টা বল উঠুক? 2টা। এই যে 28C2 উপায় নিতে পারো। তুমি কি চাও? দুইটা একই হোক, দুইটা একই হোক। তার মানে হয় তুমি চাও 12টা থেকে দুইটা নিবা, অথবা তুমি চাও 16টা থেকে দুইটা নিবা। দেখো যোগ কেন করলাম, দুইটা কিন্তু একই সাথে ঘটবে না, হয় 12টা থেকে দুইটা, না হয় 16টা থেকে দুইটা। যে আলাদা করে এটা বের করো, আলাদা করে ওইটা বের করো, দুটো যোগ করে দাও। বুঝছি? তাহলে এটা যদি আমি করি 12C2 যোগ হচ্ছে 16C2 ডিভাইডেড বাই হবে হচ্ছে 28C2, এক্স্যাক্টলি সেম 31/63। এই যে 31/63। এই জায়গাটা একটু কেয়ারফুল থাইকো, কেন যোগ দিছি। তুমি চাইলে আলাদা করে করো না ভাই, এই যে 12C2/28C2 এটা একবার, অথবা 16C2/28C2। এখানে পারমুটেশন দিয়েও করতে গেলে দুইটা কেস চলে আসছে। আশা করি বুঝছি, আশা করি বুঝছি। যে সেম ম্যাথ, এটা তোমাদের হোমওয়ার্ক, সেম ম্যাথ তোমাদের হোমওয়ার্ক। পরেরটায় জানাম। এখানে দেখো কি বলছে, 4টা বল তুলছি, 4টা বল, এটা ইন্টারেস্টিং। এখানে বলছে 2টা হবে লাল, আবার 2টা হবে সাদা, ক্রম কিন্তু ম্যাটার করে না। 2টা হবে লাল, 2টা হবে সাদা। বলো কিভাবে করবা, কিভাবে করবা? আমার পারমুটেশন দিয়ে করতে ইচ্ছা হচ্ছে, চলো পারমুটেশন দিয়েই করি। এটার মেইন আনসার হবে, নিচে মোটটা বলো, বল আছে 12টা, 12টা থেকে 4টা যত উপায়ে চুজ করা যায়। আর উপরে বলছে 7টা থেকে নাও 2টা এবং 5টা থেকে নাও 2টা, ভাগ ভাগ করে নিছি। তাহলে এটা যদি ভাইয়া ক্যালকুলেট করি, 7C2 ইন্টু হলো 5C2 ডিভাইডেড বাই হবে 12C4, উত্তর আসতেছে 14/33, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝছি? তোমরা ইয়ে দিয়ে করার ট্রাই করো, তোমরা ওইটা দিয়ে করার ট্রাই করো, পারবা, পারবে না যে না তা না, বাট কেস আসবে দুইটা। মানে কি দেখো, এখানে এরকম হবে, একটা আসবে হলো যে রেড রেড, রেড আছে না, হ্যাঁ, হোয়াইট হোয়াইট, আর এটা আসবে হোয়াইট হোয়াইট রেড রেড। এই যে পার্থক্য, এটারটা আগে বের করবা, এটারটা আগে বের করবা, এরপর দুইটা আবার অ্যাড করে দিবা। বুঝছি? ওইটাই এভাবে করলে ইজিলি সলভ হয়ে যায়, ইজিলি সলভ হয়ে যায়। ওকে, এটা হোমওয়ার্ক। দেখো 2টা ছিল, 2টা লাল 2টা সাদা, এখানে জাস্ট 3টা লাল 3টা সাদা, এক্স্যাক্টলি সেম, কিন্তু 6টা উঠাচ্ছি, 6টা উঠাচ্ছি, করে ফেলো। ওকে, একটা শ্রেণীতে 20 জন ছাত্রী, 15 জন ছাত্র আছে। 4টা সৌজন্যমূলক টিকিট লটারির মাধ্যমে 4 জনকে দেওয়া হবে। 4 জন ছাত্রীর, দেখো ছাত্রী পাচ্ছে, টিকিটগুলো পাওয়ার সম্ভাবনা, এটা কিন্তু কাইন্ড অফ ওরকম যে 4টা বলই উঠাইছি, 4টাই লাল আসার সম্ভাবনা। রিলেট করা যায়। দেখো বইটা কিন্তু এরকম অ্যাপ্লিকেশন দেয়, তুমি বল পড়ছো, আসছে হলো এরকম দিয়ে, এবং সবগুলোকে দেখো একসাথে মিলাই দিবে, এটাই 5 মার্ক, ওটাই 5 মার্ক, দুইটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে আর কি। তাহলে 4 জন ছাত্রী টিকিটটা পাবে, এভাবে বের করতে পারো যে প্রথমটা একজন ছাত্রী পাইছে, তার মানে 35 জনের মধ্যে 20 জনের চান্স আছে। দ্বিতীয়টা ছাত্রী পাবে, একজন তো পাওয়া গেছে, তাহলে 34 জনের মধ্যে 19 জনের চান্স আছে। তারপর আরেকজন তো পাওয়া গেছে, 33 জনের মধ্যে 18টা চান্স আছে, ছাত্রী তো 20, তাই না? হ্যাঁ, এরপর 32 জনের মধ্যে 17 জনের চান্স আছে। এটা একটা ওয়ে, এভাবে উত্তর আসবে। এ নাম্বার করতেছে কিন্তু, এ নাম্বার। অথবা পারমুটেশন, যে আমার টোটাল পসিবল আউটকাম কি কি, টোটাল পসিবল হচ্ছে 35 জনের মধ্যে যে কোনো 4 জনই পাইতে পারে, বাট আমি চাই সেটা পাক হচ্ছে ছাত্রীরা, মানে আমার অনুকূল হলো 20 জন থেকে ওই 4টা পাক। বুঝছো? এটা ক্যালকুলেট করে দেখবা এক্স্যাক্টলি সেম আসবে, এক্স্যাক্টলি সেম আনসার আসবে, আর কিছুই না। ওকে, এ করছি, বি এখনো করিনি। বি বলো তো, মাত্র করলাম না। এই যে 2 জন ছাত্র 2 জন ছাত্রী, চল এটা ইয়ে দিয়ে করে দিই, কম্বিনেশন দিয়ে করে দিই। নিচে তো ওই যে আগের মতো মোট, যেটা মোট হলো 35C4, 35 জন থেকে যে কোনো 4 জন পাইতে পারে। আমি চাই 2 জন ছাত্র পাক, 2 জন ছাত্রী পাক, তাহলে 20 জনের থেকে 2 জন পাবে, এবং 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 মানে গুণ একই সাথে ঘটতেছে, 15 জনের মধ্য থেকে 2 জন পাবে। বুঝতেছি? তাহলে তুমি পড়ছো বল নিয়ে, বইটা দেখো দিয়ে দিছে কোত্থেকে।
কিন্তু কঠিন না, সেম কিন্তু সেম তোমার চেনা জানা মাত্র দুইটা টাইপ যেগুলো করে আসছো সেটাই একটু অ্যাপ্লিকেশন করলে। তোমরা মাঝে মাঝে করবা কি, দেখো আমি এটা করতাম, আমি কিন্তু নিজের ইন্টার লাইফ পুরোটা অনলাইনে পড়াশোনা করছি। আমি যখন এই কোয়েশ্চেনটা দেখবো আমি কিন্তু বুঝবো এই মাত্র এই টাইপেরই করছে, আমি পজ করতাম ক্লাসটা, নিজে আগে ট্রাই করতাম, ক্যালকুলেটারে বসা, এটিকে লেখা লাগে ক্যালকুলেটারে বসা, পরে আমার সাথে উত্তর মিলাও। এই যে একটা স্যাটিসফ্যাকশন পাবা নিজে পারলে, এটা আমি তোমাকে শিখাই দিলে পাবা না, এবং ওইটা তোমাকে আগায় দিবে। বুঝছি, ঠিক আছে। আসো যাই পরেরটায়, আমাদের কি কি তথ্য দেওয়া এবার হইলো। এটা ইন্টারেস্টিং, দেখো তুমি বল উঠাইছো কয়টা, বল উঠাইছো হলো 3টা, তার মধ্যে 2টা হইলো গ্রিন। ঝামেলা আছে কিন্তু, বল উঠাইছো 3টা বাট 2টা গ্রিন, এতক্ষণ কিন্তু 3টা উঠালে 3টাই গ্রিন হইতো, একটু কমপ্লেক্স করছে তাই না? দেখো আমার জন্মেরও আগে আসছে, আমার জন্ম হলো 3 সালে, এটা আসছে 2001 সালে। আচ্ছা তাহলে কি কি কেস হইতে পারে একটু চিন্তা করো। এমন হইতে পারে যে আমার 2টা গ্রিন এমন এমন হইলে, এখানে কিন্তু সিরিয়ালও ম্যাটার করবে। দেখো যে গ্রিন গ্রিন আসলো, একটা আসলো হোয়াইট, আবার গ্রিন গ্রিন আসলো, আরেকটা আসলো রেড, এটা তো একবার গেল। আবার গ্রিন হোয়াইট গ্রিন, আবার গ্রিন রেড গ্রিন, আবার হোয়াইট গ্রিন গ্রিন, আবার রেড গ্রিন গ্রিন। এই তো 6টা কেস ক্যালকুলেট করে উত্তর করতে হবে ভাই। এইভাবে যাইওই না, এইভাবে যাইওই না। এই জন্য মাঝে মাঝে কম্বিনেশন তোমাকে অনেক হেল্প করবে, কম্বিনেশন তোমাকে অনেক হেল্প করবে। বলো প্রবাবিলিটি মানে কি? নিচে যতগুলা সম্ভাব্য ফলাফল, কতভাবে আসতে পারে সম্ভাব্য ফলাফল। তুমি বল উঠাচ্ছ 3টা, বল আছে কয়টা, 4 5 9, 9 আর 6 15, 15টা থেকে 3টা কত উপায়ে বাছাই করা যায়? সিম্পলি 15C3 উপায় গেল। আর উপরে আমরা চাই কি, 2টা বল সবুজ হোক, তার মানে সবুজ থেকে আসবে 2টা, বুঝো, সবুজ থেকে 2টা। আর যে একটা আছে সেটা আর যেখান থেকে আসুক, সবুজ থেকে কিন্তু আসবে না, সবুজ থেকে কিন্তু আসবে না, সেই একটা আসবে এই 2টা থেকে। তার মানে বাকি একটা আসবে 9C1, ওই 9টা থেকে যে কোনো একটা। বুঝাইতে পারলাম কিনা? আসো ক্যালকুলেট করি। আমি যদি ক্যালকুলেট করি 6C2 ইন্টু হচ্ছে 9 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 15C3, এটা ঠিকঠাক ইনপুট দিছি? হ্যাঁ 27/91, এটার উত্তর আসতেছে হলো 27/91, দ্যাট ইজ ইট। বলো বুঝলাম কিনা? দেখো কয়টা কেস লিখছিলাম আর এখানে কি লিখলাম, দেখছো মাঝে মাঝে কম্বিনেশন ম্যাথটাকে অনেক ইজি করে দেয়, অনেক ইজি করে দেয়। আশা করি বুঝছি। আচ্ছা এখানে কি বলা হলো, আমরা 3টা বল নিছি 2টা লাল, বলো সেম কিনা? 3টা বল উঠাইছি, তার মধ্যে এবার হলো 2টা লাল, সেম কিন্তু। এটা তাহলে হোমওয়ার্ক দিয়ে দেওয়া উচিত, তাও চলো করি, একটু করি চলো, যেহেতু একটু কঠিন লাগতে পারে অনেকের। নিচে চলো প্রবলগুলো, 7 5 12, 12 আর 4 16, তাহলে 16টা থেকে 3টা উঠানো যায় এই উপায়। এই আর আমি চাই 2টা লাল আসুক। ও না না সরি সরি সরি, কোয়েশ্চেন দেখি নাই ভালো মতো, কোয়েশ্চেন ভালো মতো দেখি নাই, বলছে কমপক্ষে, কমপক্ষে 2টা লাল। ওয়েট ওয়েট ওয়েট, মানে কি বলো কমপক্ষে 2টা লাল মানে কি? মিনিমাম 2 রেডস, মিনিমাম 2 রেডস। দ্যাট মিনস পসিবল কেস হলো এরকম, কি বলা যায় ওইটাকে। আচ্ছা আগেরটাই কিন্তু ওই যে সিরিয়াল নেওয়া লাগতো না, কারণ দেখো আমাদের কিন্তু বলছিল 2টা সবুজ, ওই অতগুলো যে আমি সিরিয়াল বানিয়েছিলাম ওই কেস কিন্তু দরকার ছিল না, জাস্ট কম্বিনেশন দিয়ে করলেই হইতো, বাছাই করলেই হইতো, বুঝছো? যেমন আমি কিন্তু এখানে কম্বিনেশন দিয়ে করছি, মানে আমি 6টা দেখাইলাম না, জাস্ট এভাবে কেস ধরতা যে গ্রিন উঠতেছে 2টা, একটা আসতেছে হচ্ছে সাদা, আবার গ্রিন আসতেছে 2টা, একটা আসতেছে হচ্ছে লাল, এই 2টা কেস দিয়ে কিন্তু মিলাই ফেলতাম, 2টা কেস দিয়ে মিলানো যায়। বুঝছি? আমি কিন্তু ওখানে একটা জিনিস ভুল করছিলাম, যেমন এখানেও তোমার কিন্তু এখানে সিরিয়াল ম্যাটার করতেছে না, যে একদম প্রথম যেটা করছে ওইখানে বলছিল প্রথমটা লাল, তারপরে আরেক কালার, তারপর আরেক কালার। সিরিয়াল স্পেসিফিক না করে দিলে জাস্ট বাছাই করলে হচ্ছে, তখন ক্রোমো ম্যাটার করে না, তখন পারমুটেশন লাগে না, তখন কম্বিনেশনই এনাফ। ঠিক আছে, এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিও। আমি কিন্তু এখানে একটা জিনিস একটু মিস্টেক করছিলাম, এটা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা যেটা বলতেছিলাম, আমাদের তাহলে মিনিমাম 2 রেডস মানে কি? 2টা লাল আসবে, যেই সিরিয়ালই আসুক 2টা লাল আসবে। আরেকটা হইতে পারে দেখো হয় ব্ল্যাক, অথবা 2টা লাল অবস্থায় আরেকটা হইতে পারে হোয়াইট, গেল। আর 3টা লাল আসলেও কিন্তু হবে, সেটাও কিন্তু মিনিমাম 2 রেডসকে মানে। তাহলে পসিবল আউটকাম দেখছো 3টা আসছে, পসিবল আউটকাম হলো টোটাল আমাদের 3টা। আমরা যদি 3টা দিয়ে সলভ করার চেষ্টা করি, দেখো প্রথমটা কি আসবে, প্রথমটার প্রবাবিলিটি ধরো আমি P1 ধরলাম, এটা হলো একটা কেস। সেটা হলো মোট সম্ভাব্য হচ্ছে আমাদের 7 5 12 আর 4 16, 16টা থেকে যে কোনো 3টা, বাট আমি চাই রেডের থেকে 2টা আসুক, রেডের থেকে 2টা আসুক, তাহলে কি হবে 7C2 ইন্টু আরেকটা হয় ব্ল্যাক না হয় হোয়াইট, এই 2টা থেকে কিন্তু একবারে করে ফেলা যায়, হয় ব্ল্যাক না হয় হোয়াইট, মানে প্রবাবিলিটি যদি কম্বিনেশন দিয়ে করো আলাদা 2টা কেস কিন্তু লাগে না, তাই না? দেখো 2টা কেস কেন হয়েছে, এখান থেকে 2 উপায়ে চুজ করা যায়, 2C1,
তাহলে একবারে করে দিলেই তো হইলো, এই দুটো একবারেই করে দিলে তো হইলো। তার মানে আমি দুটাকে দেখো এইভাবে লিখতে পারি যে আমার কেস হলো এরকম, আমার কেস হলো এরকম যে দুইটাই হচ্ছে রেড, আরেকটা হলো ব্ল্যাক অর হোয়াইট, ব্ল্যাক অর হোয়াইট। এই জন্য দেখো 7টা থেকে আমি দুইটা নিচ্ছি, আর যে একটা সেটা ব্ল্যাক বা হোয়াইট যে কোনোটা হলেই কিন্তু হচ্ছে, যে কোনোটা হলেই হচ্ছে। তাহলে এটা হলো 5, এটা হলো 7, 5 আর 4 কত হবে? 7 কেন বললাম 4, 5 আর 4 হবে 9, তাহলে 9C2, সরি 2 না কিন্তু একটা, ওইখান থেকে একটা নিচ্ছি 9C1, বাস এটার কেস শেষ। আর এটা হলো আরেকটা যেখানে তিনটাই রেড, মানে আমি 7টা থেকেই তিনটা নিচ্ছি, আর নিচে হলো 16C3। এই দুটো আলাদা করে বের করো, দেন ফাইনালি দুটো কিন্তু যোগ হবে, কারণ দুটো একই সাথে ঘটবে না, অথবা এবং বর্জনশীল দেখে বিয়োগ করতে হচ্ছে না, মানে সেক্টিং তো কিছু নাই, তাই খালি যোগ দিলেই হইলো। ওকে, আমি যদি করি 7C2 ইন্টু হলো 9 ডিভাইডেড বাই হচ্ছে 16C3, ওকে এটার সাথে অ্যাডিশন হবে 7C3 ডিভাইডেড বাই হচ্ছে 16C3, করলে আসতেছে হচ্ছে এটা 2/5, সিম্পল, করলে আসতেছে হচ্ছে 2/5। তোমাদের আরেকটা ওয়ে দেখায়, অনেকে একটু কনফিউজড হতে পারে ওই যে ওই পার্টটা নিয়ে, এই যে এই জায়গাটা নিয়ে, তাদেরকে একটা কাজ আমি করে দিই। তাদেরকে এই স্লাইডটা আমি একটু কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এটাই তোমাদের ওই যে কেস ওয়াইজ যে অ্যাপ্রোচ সেটা দিয়েও করে দেখাচ্ছি, কেস ওয়াইজ অ্যাপ্রোচ দিয়েও যে করা যাবে সেটাও দেখাচ্ছি। কম্বিনেশন হয় কি, ইজিলি দুইটা কেসকে আমি একসাথে করে ফেলতে পারলাম, বাট ওইখানে তো মানে দুইটা কেস আলাদা আলাদা থাকবে। দেখো ওইখানে তোমাদের অ্যাপ্রোচটা এরকম হবে যে আমার কি কি আসতে পারে, রেড রেড আরেকটা হলো ব্ল্যাক, অথবা রেড রেড আরেকটা হলো হোয়াইট, অথবা রেড রেড রেড। তাহলে বলো এই ক্ষেত্রে কি হইতেছে, প্রথমে রেড, রেড মানে কি দেখো 7, 7টার কয়টা, 7টা না তো, 7 5 12 আর 4 16, 16টা থেকে 7টা। এরপর দ্বিতীয়তেও কিন্তু রেড, মানে 15টা থেকে 6টা। তারপরে হলো ব্ল্যাক, ব্ল্যাক ব্ল্যাক কয়টা আছে দেখো, কালো 5টা, তাহলে এখন 14টা বল বাকি, 14টা থেকে 5টা নিব এই। আর নিচেরটা কি হবে, ওই যে প্রথম দুইটা তো সেম, প্রথম দুইটা তো সেম, বাট লাস্টে চা হচ্ছে হোয়াইট, হোয়াইট আছে কয়টা 4টা, তাহলে 14টা থেকে এবার 4টা লাগবে। আর নিচেরটা তো সিম্পল ভাই, প্রথমে 16টা থেকে নিতেছো রেড, এরপরে একটা কমে গেছে, রেডও একটা কমে গেছে, মোট বল আবার কমছে, রেডও একটা কমছে। এই তিনটাই বের করে যোগ করে দেখবে আগেরটার সেম আনসার আসবে, এই তিনটা বের করে যোগ করে আগেরটার হুবহু সেম আনসার আসবে। প্রবাবিলিটিতে হয় কি, সরি কম্বিনেশনে হয় কি, এই যে প্রথম যে জায়গাটা এই দুইটা একসাথে হ্যান্ডেল করে ফেলছে। আরে তাকায় দেখো না, এই যে 14 কমন না, এই পুরা পার্ট কিন্তু কমন, 14 সহ এই পুরা পার্ট কমন। যারা একটু ম্যাথমেটিক্যালি ভালো এগুলো তো দেখেই বুঝে ফেলা যায়, দেখো এই পুরা পার্টটা হচ্ছে কমন। তুমি যখন যোগ করবা 5 আর 4 যোগ হবে, বাকিটা কমন আছে, 5 আর 4 কত 9, ওই যে দেখো আগেরটা আমি কি করছি 9C1, 9টা উপায় চলে আসছে 5 আর 4 যোগ করে, সেম জিনিস। আশা করি বুঝছো, আশা করি বুঝাইতে পারছি। চলো পরের ম্যাথে যাচ্ছি। এখানে বলছে সবগুলো সাদা বল আসার সম্ভাবনা, এটা তাহলে কেন করাচ্ছি, এটা তো করানোর কথা না, কোনো ঝামেলা আছে কিনা দাঁড়ো দেখে নি। 3টা লাল, হ্যাঁ এই তো রাখবো কেন, এই ম্যাথ তো রাখার কথা ছিল না। দেখো কি বলছে, 2টা হইলো সাদা বল, তুমি বল উঠাচ্ছ 3টা, চাচ্ছে সবগুলাই সাদা। কমেন্ট করো তো প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি হচ্ছে 0। এটা হলো একদম অসম্ভব ঘটনা, সাদা বল আছে 2টা, তুমি 3টা কেমনে উঠাবা সাদা বল, তাই না? ম্যাথ করাই লাগবে না, এমসিকিউতে আসবে চুয়েটে, মানে আসছিল, ম্যাথ করাই লাগেনি। ওকে এটা করে ফেলবা, এই যে প্রত্যেকটা বল লাল, কমপক্ষে 2টা লাল, এই যে কমপক্ষে 2টা মাত্র করছি, আর প্রত্যেকটা লাল তো করছি। ঠিক আছে, এইটা দেখে কি বলছে, সবগুলা বল লাল হবার সম্ভাবনা, কোনো বল লাল না হওয়ার সম্ভাবনা। এটা তোমরা করবা, সবগুলা বল লাল তো কতবার করলাম। এইটা দেখো, কোনো লাল বল না পাওয়ার সম্ভাবনা, মানে কি লাল বাদে বাকিগুলো থাকবে। তাহলে কি কি আছে আমাদের, 5টা আছে সাদা, 4টা আছে সবুজ, আমি 4টা বল নিতেছি, রাইট? তাহলে চলো কম্বিনেশন দিয়ে ইজিলি করে ফেলি। কি হবে, আমার প্রবাবিলিটিটা আসবে, আমি বল আছে কয়টা, 5 4 9 আর 1 10, 10টার থেকে 4টা যত উপায়ে বাছাই করতে পারি সেটাই আমার মোট ফলাফল আসতে পারে। এই সংখ্যাটা শেষ। উপরে অনুকূল কি, যে লাল বাদে বাকি কেউ আসুক, তাহলে লাল না বাকি কে থাকে, 4 আর 5 9টা না, এই 9টা থেকে যে কোনো 4টা আমি চাই, 9C4, বাস অ্যাজ সিম্পল এজ দ্যাট। এটা যদি একটু ক্যালকুলেট করি আমরা, 9C4 ডিভাইডেড বাই হচ্ছে 10C4, উত্তর আসতেছে সিম্পলি 3/5, আর কিচ্ছু না, জাস্ট 3/5 আর কিচ্ছু না। বুঝাইতে পারলাম? তোমরা চাইলে এরকমও করতে পারো, না ওইভাবে আবার হবে না, কারণ লাল তো মিক্স হয়েও আসতে পারে। মানে আমি ভাবতেছিলাম যে লাল পাবার সম্ভাবনা দেন পূরক করে দিবার, না সেটা কিন্তু হবে না। কারণ কি দেখো, লাল পাবার সম্ভাবনা ছাড়াও, মানে আমি বলছিলাম শুধু লাল দিয়ে হবে না, লাল পাওয়ারটা দিয়ে করলে হবে, তখন প্রয়োগ করলে হবে। এই আর কি, এগুলো একটু নিজে নিজে ভাইবো, একটু নিজে নিজে ভাইবো। আচ্ছা, একটা পাত্রে এই আছে বলগুলা ভিন্ন রঙের, বলগুলা একই রঙের, 3টা সবুজ বল,
দুইটা লাল বল। এটা একটু করবো, দেখছো বুয়েট রিটেনে তুমি মাত্র যা যা শিখছো সব মানে দুনিয়ার সব মনে একসাথে দিয়ে দিছে, কিন্তু এটা আবার বুটেক্সে রিপিট হয়েছিল, সবগুলো আসে নাই, কয়েকটা বুটেক্সে আসছিল আর কি। আচ্ছা কি বলো, বলগুলা ভিন্ন রঙের, বলগুলা ভিন্ন হইতে হবে, এটা কি হবে বলো? ক নাম্বার যদি সলভ করতে চাই, বলগুলা ভিন্ন, আমি 3টা বল উঠাচ্ছি, তাহলে এরকম উপায় সম্ভব, প্রবাবিলিটি সমান, টোটাল কয়টা বলো, 6 5 11 আর 4 15, তাই না? 15টা থেকে যে কোনো 3টা, এটা মোট ফলাফল। আমি চাই 6টা থেকে একটা আসুক, অথবা 5টা থেকে একটা আসুক, অথবা, অথবা তো না, এবং 4টা থেকে একটা আসুক, মানে সেম হওয়া যাবে না, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট, অথবা না কিন্তু এন্ড বা এবং, এই জন্য গুণ হয়েছে। তাহলে এইটা যদি ক্যালকুলেট করি 6 5 4 ডিভাইডেড বাই হচ্ছে 15c3, এটা করলে আসতেছে হচ্ছে 24/91, এটা আসতেছে 24 ডিভাইডেড বাই কত, 91। আশা করি বুঝছি। যারা চিন্তা করতেছে ভাই সিরিয়াল বা ক্রম কখন বুঝবো, যখন ওই যে ওরকম বলে দেয় প্রথমে লাল তারপরে এটা তারপরে এটা, ওই সময়। এখানে কিন্তু কোনো সিরিয়াল ম্যাটার করতেছে না, জাস্ট বাছাই করলেই হলো। আচ্ছা ক নাম্বার করলাম, চলো খতে যাই। খ বলছে হলো বলগুলি একই রঙের হওয়ার সম্ভাবনা, বলগুলি সব একই। এখন অনেকে ভাবতে পারে ভাইয়া আমি সব ভিন্ন বের করছি, একের থেকে বাদ দিয়ে দিব, মানে পুরো ঘটনা বের করব, তাহলে কি একই বের হবে? না, ওই দুইটা মিলে সম্পূর্ণ ঘটনা কিন্তু হয় নাই, কারণ বল ভিন্ন বল একই, এটা ছাড়াও কিন্তু মিক্স আপ আছে, যে দুইটা একই একটা আলাদা, একটা মানে 3টা 3 রকম, এরকম অনেক কেস কিন্তু আছে। সো যেই দুইটা মিলে সম্পূর্ণ ঘটনা হয়, 100% প্রবাবিলিটি হয়, তখন তুমি পুরো ঘটনা করতে পারো। এখানে কিন্তু পুরো হবে না, এখানে করে করে করতে হবে। আচ্ছা প্রবাবিলিটি সমান, আগে করো 15c3, এটা হলো মোট উপায়, এটা তো কোনো চেঞ্জ নেই। এবার বলছে বলগুলা একই, এখন কিন্তু 3টা কেস হয়ে গেছে, হয় সবগুলাই লাল, না হয় সবগুলাই সবুজ, না হয় সবগুলাই সাদা, মানে এরকম যে 6টা থেকেই 3টা আসবে, অথবা মানে যোগ, অথবা 5টা থেকেই 3টা আসবে, অথবা 4টা থেকেই 3টা আসবে। বলো ভাবা যায় কিনা? আমি যদি এটা একটু ক্যালকুলেট করি, 5c3 যোগ 6c3 যোগ 4c3 ডিভাইডেড বাই 15c3 আসবে হচ্ছে আমাদের 34/455। হ্যাঁ 34 ডিভাইডেড বাই হচ্ছে 455। মানে ক্যালকুলেশন আসলে আমার দেখানো মনে হয় নেসেসারি ছিল না, তোমরা তো করতে পারতো। বুঝাইতে পারছি? এখন অনেকের যাদের ঝামেলা হয় একবারে লিখতে, তুমি কি করো, আগে একটা কেস বের করো, আরেকটা কেস বের করো, আরেকটা কেস বের করো, 3টা যোগ করে দাও, কারণ এগুলো তো আলাদা আলাদা কেস, অথবা অথবা একসাথে ঘটতেছে না তো। আচ্ছা গ কোনটা ঘ কোনটা, কিন্তু লিখছে উল্টাপাল্টা, এটা চলো গ ধরি। গ হচ্ছে দুইটাই লাল হবে, এটা সম্ভাবনা, দুইটা বল লাল, এটা মাত্র করলাম না, না মাত্র করছিলাম হচ্ছে কমপক্ষে লাল, কমপক্ষে দুইটা লাল, এটা হলো দুইটা লাল, এক্স্যাক্টলি দুইটা লাল, তাহলে মোটটা তো সেই আগের মতোই, মোট তো 15টা থেকে যে কোনো 3টা নিলেই হইলো। আর এখানে আমি চাই লাল থেকে 2টা আসুক, মানে 6 থেকে 2টা আসতে হবে, বাকি একটা এই 2টা থেকে আসলেই হবে, কিন্তু লালের থেকে আসা যাবে না। তাহলে 5 আর 4 কত, 9, এই 9টা থেকে যে কোনো একটা, এই এটা মনে করছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে 4টা ম্যাথই আমরা করছি, জাস্ট এখন একসাথে করতেছি। ওকে ঘ নাম্বার, 3টাই সবুজ, এটা তো ইজি, 3টাই সবুজ, মানে সবুজ থেকে সব আসতেছে, সবুজ 5টা, 5টা থেকেই 3টা আসবে, আর আমাদের মোট তো 15টা থেকে 3টা। এগুলা নিজের একটু বের করে নিন, নাকি করে দিব? করে দিই না, এতগুলা করে দিছি, এই দুইটাও তাহলে করে দেওয়া উচিত। তাহলে 6c2 ইন্টু হলো 9c1 ভাগ হচ্ছে 15c3, 91 না, হ্যাঁ 27/91, এটা আসতেছে 27/91, এটা আসতেছে হচ্ছে 5c3 ডিভাইডেড বাই 15c3, 2/91। আশা করি বুঝাইতে পারছি, অনেক ইম্পর্টেন্ট কিন্তু, আশা করি বুঝাইতে পারছি। এবং এখন ইন্টুয়েশনটা তৈরি হয়ে গেছে না, একটা ম্যাথ কোয়েশ্চেন পড়ার সাথে সাথে বোঝার কিন্তু কথা, কিভাবে অ্যাপ্রোচ করব, তাই না? আচ্ছা একটা বাক্সের মধ্যে এই আছে, দৈব চয়নে ক্রমাগতভাবে 3টা বল বাক্স থেকে তোলা হয়েছে, বের করলে লাল সাদা নীল অথবা নীল সাদা লাল, এই যে দেখো এখন কিন্তু ক্রম দিয়ে দিছে, বুঝছো কি কি বলছে, আগে লাল দেন সাদা দেন নীল, অথবা নীল সাদা লাল, এই ক্রমানুসারে পাওয়ার সম্ভাবনা বের করো যখন প্রতিটি বল বাক্সে পুনরায় না রাখা হয়। হ্যাঁ সেটা তো জানি, সেটা তো জানি, কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখো ক্রম ম্যাটার করে, তাহলে কি কি আছে, প্রথমে লাল, তারপরে হোয়াইট, তারপরে নীল বা ব্লু, ওকে এটা, অথবা অথবা কি বলছে, আগে ব্লু তারপরে হোয়াইট তারপরে হচ্ছে রেড। তাহলে এবার পারমুটেশনের কথা মনে করো আর কি, আর কিছুই না। তাহলে নিচে কি হবে বলো, তুমি 4 আর 6 10, 10 আর 5 15, 15টা বলকে নিয়ে সাজাবা, 15টা বল থেকে কয়টা নিচ্ছি আমরা, 3টা নিচ্ছি, তাই না? তাহলে 15p3, সিম্পল। আর উপরে কয়টা বাছাই করতেছি, উপরে আমরা চাচ্ছি লাল সাদা নীল, এই উপায়, তাহলে বুঝতেছি তো 6টা থেকে একটা ইন্টু সাদা মানে 4টা থেকে একটা,
এরপরে নীল, নীল কত 5টা থেকে একটা, এই আর কি যোগ, এটাও তো নিচে সেম 15p3, আর এখানে কি হবে দেখো প্রথমে নীল, নীল কয়টা আছে 5টা, 5টা থেকে একটা ইন্টু সাদা কয়টা আছে 4টা, 4টা থেকে একটা ইন্টু লাল আছে 6টা থেকে একটা, মানে উপরে তো হর সেম, উপরে তো হর সেম। তাহলে চলো করি, কি করছে দেখো, এখানে পি দিছি আবার কয়টায় সি দিছি, এখানে কিন্তু পারমুটেশন ইউজ করতেছি। কারণ কি, কারণ হচ্ছে এখানে আমরা সিরিয়াল ম্যাটার করে, মানে ক্রোমোটা ম্যাটার করে, যেই ক্রোমো বলে দিছে আমরা এক্স্যাক্টলি সেই ক্রোমো নিয়ে কাজ করতেছি। আচ্ছা 15p3 দিয়ে ডিভাইড করতেছি, তাহলে এটা আসতেছে 8/91, বুঝছো? এটার উত্তর আসতেছে 8/91, 8/91। আশা করি বুঝাইতে পারছি, আর কিছুই না। তাহলে আমরা কখন পারমুটেশন ব্যবহার করেছি দেখো, এই ম্যাথটা আর একদম শুরুতে একটা ম্যাথ করছিলাম, এই যে এটা, এই যে এটা। কেন? কারণ দেখো ক্রোমো বলে দিছে, ক্রোমো ম্যাটার করতেছে। একটা হলো শুধু বাছাই, আরেকটা ওই বাছাই করে আবার সাজানো ক্রমানুসারে, তখন বিন্যাস দরকার হয়। বিশ্বাস করো তুমি, আমি যা বলছি কিচ্ছুই বুঝবা না, মনে হবে বুঝতেছে, আসলে বুঝো নাই যদি না বিন্যাস সমাবেশ পড়ে থাকো। ওকে, সেম ম্যাথ, সেম ম্যাথ, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, এই দেখো আবার বিন্যাস সমাবেশ, আবার বিন্যাস সমাবেশ। অ্যাডমিশনে যখন আসে সব কিন্তু মিক্স আপ করে আসে। কি বলছে দেখো, 7টা আছে সাদা, 3টা আছে কালো বল, একটা সারিতে সাজানো হয়েছে, 2টা কালো বল পাশাপাশি না বসার সম্ভাবনা। কিছু মনে পড়ে? পাশাপাশি না বসা, পাশাপাশি না বসা, বস্তার কথা মনে আছে? ওই যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ একসাথে বসবে না, তখন কি করতাম, যে আমাদের 7টা হোয়াইট বল আছে, 3টা কালো বল আছে, কালো বল পাশাপাশি বসবে না, মানে আমরা এই 3টাকে একটা গ্রুপ গ্রুপ করে চিন্তা করব। কি করলাম, উল্টা করলাম তো। যাদের পাশাপাশি বাকি যারা আছে, ওরা বাদ দিয়ে যারা আছে, তাদের ফাঁকা জায়গাগুলোতে এদেরকে নিয়ে বসাবো, বুঝছে? এদের ফাঁকা জায়গাতে ওকে নিয়ে বসাবো, এইভাবে করে আর কি চিন্তা করব। এখন 7টা বর্ণের মাঝখানে ফাঁকা জায়গা 8টা থাকে, দেখাই কিভাবে, চলো। অনেকে আসো ক্লাস না করে চলে আসছো, 1 2 3 4 5 6 7, তাহলে খেয়াল করে দেখো ফাঁকা জায়গা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টা ফাঁকা জায়গার মধ্যে কয়জনকে নিয়ে বসাবা বলো? এই 3টা ব্ল্যাককে। তাহলেই তো ব্ল্যাকগুলা নিজেরা পাশাপাশি বসবে না, রাইট? তাহলে আমরা প্রবাবিলিটি যদি বের করি, বলো কত উপায়ে সাজানো সম্ভব? অনুকূলটা। এই 8টার মধ্যে 3টাকে নিয়ে বিন্যস্ত করতেছো, সাজাচ্ছি কিন্তু ক্রোমো ম্যাটার করে, তাহলে এটা অবশ্যই 8p3, 8p3। আর নিচে তো টোটাল, মানে এরা সবাই নিজেদের মধ্যে কিভাবে বিন্যাসিত হইতে পারে? কয়টা আছে বলো? 7 আর 3 10টা আছে না? তাহলে 10 এর ফ্যাক্টোরিয়াল 10টা নিজেদের মধ্যে সাজতে পারে। বাট এখানে আবার ঝামেলা আছে। কি ঝামেলা? 7টা সেম, 3টা সেম, তাহলে ওই যে একই বর্ণ হইলে যেমন ভাগ দিতে হইতো, এটা কিন্তু পিওরলি বিন্যাস সমাবেশ পারতে হবে। বিন্যাস সমাবেশ যে পড়ে আসছে তার জন্য তো এটা আরও মনে হবে, ভাই এতক্ষণ যে ম্যাথগুলো করলাম তার মধ্যে এইটা আমি নিজে নিজেই পারতাম। আচ্ছা আমি ক্যালকুলেশন করতেছি, 8p3, 7 কেন লিখলাম, 8p3 ডিভাইডেড বাই হচ্ছে 10-এর ফ্যাক্টোরিয়াল এবং 3-এর ফ্যাক্টোরিয়াল, দুইটা দিয়েই ভাগ হবে। লিখছি কত, উল্টা লিখছি মনে হয়, দাঁড়াও, 8p3 ডিভাইডেড বাই 10-এর ফ্যাক্টোরিয়াল, এরপর মাল্টিপ্লাই হবে অ্যাকচুয়ালি 7-এর ফ্যাক্টোরিয়াল ইন্টু হলো 3-এর ফ্যাক্টোরিয়াল। এই কি জানি উল্টাপাল্টা লিখছি, দাঁড়াও, একের চেয়ে বেশি চলে আসছে প্রবাবিলিটি, বুঝছো? একের থেকে বেশি চলে আসার কথা না, কি ভুল করলাম একটু দেখি। এইটা ঠিক আছে, দেখো এরা নিজেদের মধ্যে এভাবে বিন্যস্ত হইতে পারে। ও আচ্ছা আচ্ছা, দেখো আমরা এই 3জনকে নিয়ে যে বসাচ্ছি, ওরা 3জনও তো সেম না, খেয়াল করো। এই 3টা ব্ল্যাক কালার বলকে আমি 8টা স্থানে সাজাতে পারি 8p3 উপায়, বাট এখানে তো আবার 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হইতো, কেন বলো? 8p3 ডিভাইডেড বাই আবার 3 ফ্যাক্টোরিয়াল, কারণ কি এরাও তো সেম সেম কালার, ঠিক যেমন নিচে ওই যে 7 আর 3 দিয়ে ভাগ দিছি, বুঝলেন? ওই যে বিন্যাস আমিও ভুলে গেছি, বলি তো নাই, মানে হঠাৎ করে মাথায় আসে না আর কি। 7/15, এই জন্য একটু ধাপে ধাপে যেতে হবে, এগুলো চিন্তা করে করে, যেমন যখন উপরেরটা করতেছো এটা নিয়েই ভাবো, নিচেরটা করতেছো এটা নিয়েই ভাবো, তাইলেই হবে। আশা করি বুঝাইতে পারছি। আমি এগেইন একটু ক্যালকুলেশন চেক দিই, 8p3 ডিভাইডেড বাই 10-এর ফ্যাক্টোরিয়াল আর মাল্টিপ্লাইড বাই 7-এর ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ 7/15 আসতেছে, এটাই উত্তর, এটাই উত্তর। দেখছো সম্ভাবনা মাঝে মাঝে একের চেয়ে বেশি আসলে বোঝা যায় যে উত্তরটা ভুল গেছে, ঠিক করে নেওয়া যায় আর কি। আচ্ছা প্যারা নেই, আশা করি বুঝছি। এবার আমরা দ্বিতীয় টাইপটায় চলে যাবো। অ্যাকচুয়ালি এটা হলো এরকম, দেখো এতক্ষণ আমাদের পাত্র ছিল একটা, এখন পাত্র থাকবে 2টা করে। খেয়াল করো কি বলছে, একটা পাত্রে এরকম এরকম, আরেকটা পাত্রে এরকম এরকম। সো এটা কিন্তু ক্লাসের দ্বিতীয় সেগমেন্ট অ্যাকচুয়ালি। আচ্ছা ক্লাসের শেষে থেকে কিছু তুখোর ম্যাথ আছে, ওগুলো করতে পারলে মানে ওগুলো সরাসরি তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসবে। আজকে ক্লাস করতেছো,
100% শিওর থাকো বুয়েটে 10 মার্কের ওটা আসতেছে। এখন তো কুয়েট টুয়েট রুয়েট কোথায় যেন আবার রিটার্ন শুরু করছে, ভুলে গেছি ভাই, ওইগুলোতেও আসবে। আচ্ছা আমরা এখানে ফোকাস করি। বলছে কি দুইটা পাত্র আছে, দুইটি হতে আমরা একটি একটি করে বল উঠাইছি। খেয়াল করো, দুইটা থেকে একটি করে বল উঠাইছি, ঠিক আছে। বলগুলা একই রঙের হওয়ার সম্ভাবনা, ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। ভাই একই হইলে না হলে তো ভিন্নই হবে, দুইটা পূরক ঘটনা, একটা থেকে আরেকটা বাদ দিতে পারবা। তাহলে চলো আগে এ করি, আগে আমরা এ করি। বলগুলা একই হওয়ার মানে কি, তোমার এটা ধরো প্রথমটা, এটা ধরো সেকেন্ডটা। তুমি প্রথমটা থেকে ধরো হোয়াইট উঠাইছো, তাহলে দ্বিতীয়টা থেকে হোয়াইট উঠাইতে হবে, তাইলে একই হবে। আবার প্রথমটা থেকে ধরো ব্ল্যাক উঠাইছো, তাহলে দ্বিতীয়টা থেকেও ব্ল্যাক উঠাইতে হবে। তার মানে কি বেসিক্যালি দুইটা পাত্র থেকে এখানে এক্সট্রা কিছু আসে নাই, জাস্ট আমি বুঝলাম যে এই দুইটা একই সাথে ঘুরতে হবে, যে প্রথমটায় হোয়াইট দ্বিতীয়টায় হোয়াইট। ওই যে আগে যেমন একবার হোয়াইট উঠাইছি আবার দ্বিতীয় বল হোয়াইট উঠাইছি, কাইন্ড অফ তো ওরকমই। তাহলে বলো তো সম্ভাবনাটা কি হবে? এই প্রথম কেসে যদি আমি প্রবাবিলিটি বের করি সেটা এরকম আসতো যে কি বলো এটাকে, আমাদের টোটাল বল দেখো প্রথম পাত্রে আছে 5টা, 5টার মধ্যে থেকে তুমি হোয়াইট চাও, হোয়াইট কয়টা আছে? 2টা, তাহলে 5টা থেকে 2টা মাল্টিপ্লাইড বাই, কারণ এখনো শেষ হয় না আংশিক কাজ, দ্বিতীয় কাজটা কি, এইখান থেকেও লাগবে হোয়াইট, তাহলে 7টার থেকে 3টা। এটা যদি আমরা করি কি থাকে, 3 দুগুণে 6 আর এটা হলো 35, এরকমই থাকতেছে। আর এটা কি প্রথমটা থেকে ব্ল্যাক, ব্ল্যাক তো ওই যে 3/5 ইন্টু এটা হবে 4/7, তাও চেক করো 5টার মধ্যে থেকে 3টা লাগবে। এটা খেয়াল করো 7টার মধ্যে থেকে 4টা লাগবে। হ্যাঁ, তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানেও 35, উপরে থাকতেছে 12। এখন এই দুটা কেস কি একসাথে ঘটবে না, কেস 1 ঘটবে অথবা কেস 2 ঘটবে। সো এই দুইটার মধ্যে যোগ করে দাও, দুইটার মধ্যে জাস্ট যোগ করে দাও, তাহলে ফাইনাল প্রবাবিলিটি আসবে 6/35 প্লাস হচ্ছে 12/35, মানে হচ্ছে 18/35। এই 18/35 বুঝাইতে পারলাম কিনা বলো? এবং মজার বিষয় হচ্ছে সেকেন্ড যে পার্টটা, এটা করাই লাগবে না, তুমি একের থেকে বাদ দিলেই কাজ শেষ। কারণ কি দেখো, এখানে টোটাল 4টা কেস পসিবল ছিল, 2টা কেস ছিল ওই দুইটা যে সেম, আর বাকি 2টা কেস হলে যে এখন যেটা লিখতেছি কেস 3 আর হচ্ছে কেস 4, মানে দুইটা আলাদা আলাদা। আলাদা আলাদা বা কেন আলাদা, এটা হলো আমাদের প্রথম বাক্স, এটা হলো দ্বিতীয় বাক্স। আচ্ছা প্রথম বাক্সে কে উঠতেছে? হোয়াইট, দ্বিতীয়টা ধরো ব্ল্যাক, অথবা প্রথমটায় ব্ল্যাক দ্বিতীয়টায় হোয়াইট। তাহলে এই 4টার বাইরে কি আর কিছু ঘটতে পারে না? এরা দুইজন মিলেই সম্পূর্ণ ঘটনা প্রকাশ করতেছে, পুরো ঘটনা। এই তুমি তাও ম্যানুয়ালিও করতে পারো, দেখবা স্টিল এইখানে প্রবাবিলিটিটা আসবে 17/35, কারণ দুইটা যোগ করে 100% আসবে। এটা একটু নিজে থেকে কইরো, মানে এইভাবে ভেঙে ভেঙে এটাও তোমরা কইরো। আচ্ছা কইরেই দিই, একটা ম্যাথ না করলে হইলো। বলো প্রথমটা হোয়াইট লাগবে 5টার মধ্যে থেকে 2টা, ইন্টু দ্বিতীয়টা ব্ল্যাক লাগবে 7টার মধ্যে থেকে 4টা, কত আসে বলো? 8/35। ওকে, এটা করি, ব্ল্যাক লাগবে তাহলে 5টার মধ্যে থেকে, আর এখানে 3টা 7টার মধ্যে থেকে, দেখো 9/35, তাহলে 9/35 8/35 যোগ করে দেখবা 17/35। বোঝা গেল? আশা করি বুঝতে পারার কথা। গুরুত্বপূর্ণ কিন্তু, মনে রেখো বোর্ড পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন সব জায়গাতে এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট, মানে যখন 2টা বাক্স দিবে, কারণ আগেরগুলো অনেক ইজি হয়ে যায়, রিটেনে আসার মতো আগেরগুলো ইজি হয়ে যায় বেশি, বাট এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা এখানেও এরকম ইনফরমেশন দেওয়া চাইছে কি, 2টা বলের মধ্যে কমপক্ষে একটা লাল, জিনিসটা বুঝছো, প্রত্যেক পাত্র হতে একটি করে আমরা বল তুলছি, বাট 2টা বলের মধ্যে কমপক্ষে একটা লাল হইতে হবে, কমপক্ষে একটা লাল। তাহলে এখন কি কি কেস হইতে পারে দেখো, আগের মতো নাও, যে ধরো আমাদের প্রথম পাত্র আছে, দ্বিতীয় পাত্র আছে, এমন হইতে পারে প্রথম পাত্রতে লাল উঠছে বাট দ্বিতীয় পাত্রতে সাদা উঠছে, আবার প্রথম পাত্রতে লাল উঠছে দ্বিতীয়টাতেও লাল উঠছে, অথবা প্রথমটায় উঠে নাই তৃতীয়টায় উঠছে। বলো তো কমপক্ষে একটা হইলো কিনা? হলো, কিন্তু মানে মিনিমাম একটা থাকতেই হবে, 2টা হলে তো বেটার। তাহলে এটাও তো সেই আগের মতো। বল প্রথমটা থেকে লাল ওঠার সম্ভাবনা 9টা থেকে 5টা, এবং ওই মুহূর্তে দ্বিতীয়টা থেকে হোয়াইট উঠছে, তার মানে 9টা থেকে 6টা কিন্তু। এই তাহলে হবে হচ্ছে 30/81, যদিও এখানে কাটাকাটি করা যায়, 3 দিয়ে কাটলে উপরে 10, নিচে হচ্ছে কত 27, 10/27 আর কি। এটা যদি করি, দুইটাই রেড, তাহলে 5/9 ইন্টু এখানে হবে হচ্ছে 3/9, এই তাহলে 15/81, 3 দিয়ে কাটলে 27 আর উপরে 5/27। এখানে হবে প্রথমটাই হলো ব্ল্যাক, তো সরি হোয়াইট কয়টা? 4টা, তাহলে 4টা 9টার মধ্যে থেকে, আর এখানে 3টা 9টার মধ্যে থেকে, তাহলে 81 উপরে 12, 3 দিয়ে কাটো 4/27। ফাইনালি সব যোগ করে দাও, 15 আর 4 কত? 19 হয়, তাহলে 19/27 হবে ফাইনাল আনসার, 19/27 হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। বলো বুঝাইতে পারলাম কিনা? আশা করি বুঝছি।
আশা করি বুঝছি, সেম ম্যাথ আগেরটার থেকে এখন জাস্ট কেস একটু বেড়ে গেছে এই আর কি। আচ্ছা পরেরটাই যাই, এটা আসলে করাবো না, ওই যে সেম অন্তত একটি সাদা, বলো তো সেম কথা কিনা? কমপক্ষে একটা লাল আর কমপক্ষে একটা সাদা, বা অন্তত একটা সাদা, সিমিলার কিন্তু, এটা করে ফেলো। আর এটাও হোমওয়ার্ক, মানে এখানে মনে হচ্ছে ভাইয়া ডিফারেন্ট ডিফারেন্ট, আসলে ডিফারেন্ট কিছু না, চারটা ম্যাথই করাইছি। দেখো একই রং, এটা করবা, এরপর বলগুলো ভিন্ন রং, এটাও করবা, কমপক্ষে একটা সাদা মাত্র করলাম, অন্তত একটা কালো, ওই সেম ম্যাথ। বুঝেছো? এই যে প্রথম দুইটা হলো আমাদের প্রথম দুইটা ম্যাথ, পরের দুইটা হলো আমাদের পরের দুইটা ম্যাথ, একসাথে দিয়ে দিছে একটা উদ্দীপক থেকে, একসাথে প্র্যাকটিস করে ফেলবে। এটাও সেম, এটাও সেম, বল দুইটা একই রং, বল দুইটা ভিন্ন রং, কমপক্ষে একটা লাল। আশা করি পারবো। আমরা এই পরেরটায় আসি। কি বলা হইলো? একই রকম তিনটি বাক্সে যথাক্রমে এই বলগুলো আছে। এবার তিনটা বাক্স বুঝো কিন্তু, একটি বাক্স হইতে একটি বল নেওয়া হইলো, সেটি কালো হবার সম্ভাবনা, ধরো বুঝিনি, আবার দেখি। দৈব চয়নের মাধ্যমে একটি বক্স, দেখে এতক্ষণ তুমি দুইটা বল নিছো, দুইটা বাক্স ছিল, প্রথমটা থেকেও নিছি, দ্বিতীয়টা থেকেও নিছি। এখন আগে তিনটা বাক্স থেকে তুমি একটা বাক্সকে আগে বাছাই করছো, তারপরে সেখান থেকে হয়তো কোনো একটা বল পাইছো। ঘটনাটা কিন্তু এখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে এবং কাজটা আংশিক হয়ে গেছে। প্রথমে আগে বাক্স বাছাই করতে হবে। তাহলে তিনটা বাক্স থেকে একটা বাক্স কয় উপায়ে বাছাই করা যায়, বা সম্ভাবনা কত? 1/3, 33%, তাই না? ওইটাই বলছে যে দৈব চয়নের মাধ্যমে আগে তুমি একটা বাক্স বাছাই করছো, সেখান থেকে একটা বল নিস, সেই বল কালো হওয়ার সম্ভাবনা। বুঝছি, সেই বল কালো হওয়ার সম্ভাবনা। তাহলে এখানেও কিন্তু তিনটা কেস। কেস 1, যে তুমি প্রথম বাক্স পাইছো, ফার্স্ট বক্স, অ্যান্ড সেখান থেকে ব্ল্যাক আসছে, সেখান থেকে ব্ল্যাক। অথবা কেস 2, কেস 2 তুমি পাইছো হলো সেকেন্ড বক্স বাছাই করে, সেখান থেকে ব্ল্যাক আসছে। অথবা কেস 3 তুমি পাইছো হলো থার্ড বক্স এবং সেখান থেকে ব্ল্যাক কালার উঠছে। এগুলো কিন্তু একসাথে ঘটবে না, যে কোনো একটা ঘটবে, তাই কিন্তু অথবা বা যোগ হবে লাস্টে। চলো ক্যালকুলেট করি। প্রথম বক্স বাছাই করছে, আগে কিন্তু বক্সটা বাছাই করতে হবে, সেটা কিন্তু বাছাই করা যায় 1/3 উপায়, বা প্রবাবিলিটি সেটার 1/3 ইনটু, শেষ হয় না এখনো, ইনটু। এবার চলো প্রথম বাক্স থেকে কালো, প্রথম বাক্সে দেখো কি আছে, দুইটা লাল পাঁচটা কালো, তাহলে কি 5/7 না? এই পরেরটাও যায়, এটাও বাছাই করা যায় 1/3, তারপরেরটাও 1/3। বাট দ্বিতীয় বাক্স থেকে কালো দেখো, তিনটা লাল পাঁচটা সাদা, এই কালোই তো নেই, 0। এরপরে পাঁচটা লাল সাতটা কালো, তাহলে 7 ডিভাইডেড বাই 5 সাথে কত? 12। তাহলে ফাইনাল যে উত্তর হবে সেটা কি দেখো, যখন যোগ করবা এই তিনটা কেস, যখন যোগ করবা ওই দেখো 1/3 কমন আসবে, 5/7 যোগ হচ্ছে 7/12। এটা আসলে হাতে করতে পারবো না আপাতত আমি, তাই ক্যালকুলেটরেই সাহায্য নেই। 5/7 যোগ হচ্ছে 7/12, এটাকে ভাগ করে দিব হচ্ছে আমরা 3 দ্বারা, তাহলে 109/252 আসতেছে। হ্যাঁ, 109 ডিভাইডেড বাই 252। এই সেকেন্ড কেসটা কিন্তু মজাদার ছিল। খেয়াল করো, 0, কারণ ওখানে তো আসলে ব্ল্যাক বল নাই, কালো বল নাই। আচ্ছা আশা করি বুঝছি। পরেরটা দেখো কি বললো, সমসম্ভব উপায়ে একটা থলি নির্বাচন করা হলো। এটা কিন্তু স্বাভাবিক যে তিনটা থলি প্রত্যেকটা নির্বাচন করার যে সম্ভাবনা এটা কিন্তু সেম, এরা সমসম্ভাব্য ঘটনা বলি। 1/3, প্রথমটা 1/3, দ্বিতীয়টা 1/3, তৃতীয়টা কিন্তু 1/3, এই যে আমরা দেখে আসছি। দেখো তিনটাতেই কিন্তু সেম প্রবাবিলিটি ছিল সিলেক্ট করাটা। ওকে, ওইটাই বলছে, নতুন কিছুই না। নির্বাচন আগে করলাম এবং তা থেকে দুইটা বল তুলছি, একটা লাল একটা কালো হওয়ার সম্ভাবনা বের করো। একটা লাল একটা কালো, এখন জাস্ট একটু বড় হয়ে গেছে ম্যাথটা। কয়টা থলি আছে আমাদের? দুইটাই আছে, যাক তাহলে কেস দুইটাই। কেস 1 যে তোমার ফার্স্ট ব্যাগ থেকে তুমি পাইছো, এই কেস 2 যে তুমি সেকেন্ড ব্যাগ থেকে পাইছো, এই সেকেন্ড ব্যাগ। তাহলে যদি ফার্স্ট ব্যাগ হয় তখন বলো কি ঘটনা। আগে ব্যাগটাকে চুজ করো, অর্ধেক উপায় করা যায়, কারণ কি দুইটা ব্যাগ আছে, তার মধ্যে থেকে একটা ব্যাগ, দুইটার মধ্যে একটা, তাহলে মোট ফলাফল দুইটা, অনুকূল একটা, এই এত ইনটু। এবার প্রথম ব্যাগে তুমি একটি লাল পাইছো একটি কালো পাইছো, কত উপায় করা যায় বলো? একটা লাল এবং একটা কালো, তাহলে এইভাবে করা যায় না? এটা চলো ইয়ে দিয়ে করে দিই, আমাদের ওটাকে কি বলে, কম্বিনেশন দিয়ে করে দিই। নিচে করা যায় হচ্ছে 5 আর 3 কত? 8টা, 8C2 বা 8টার মধ্যে দুইটা উপায়। আর উপরে করা যায় হচ্ছে আমাদের কি বলে এটাকে, 5টার মধ্যে থেকে একটা পাইছি এবং 3টার মধ্যে থেকে একটা পাইছি। আর অনেকে ভাবতে পারে ভাইয়া এভাবে না করে একটু আগে যেমন গুনগুন দিয়ে করলাম, করলে হইতো না? ওটা করলে ঝামেলা হইতো। কি ঝামেলা দেখো, এখানে আবার তোমার দুইটা কেস চলে আসতো, যে প্রথমে লাল এরপরে কালো। আর কি কি চাইছে দেখো, লাল কালো না, প্রথমে লাল এরপর কালো, অথবা প্রথমে কালো এরপর লাল, ঝামেলা লাগবে কিন্তু, তাই এইভাবে করাটা কি বেটার। ওকে, এত ইনটু এইখানে চলো করি সেকেন্ড ব্যাগ। সেকেন্ড ব্যাগের ক্ষেত্রে দেখো 9টা বল আছে টোটাল, তাহলে 9টার মধ্যে যে কোনো দুইটা, এটা হলো মোট, আর আমি তো মোটটা চাই না, আমার সরি মোটটা তো লাগবে নিচে, উপরে অনুকূল। আমি কি চাই? একটা আসুক লাল থেকে, মানে 4C1 ইন্টু
5C 5C1 একটা আসবে কালো থেকে। এই দুইটাকে যোগ করে দাও, তাহলে উত্তর পেয়ে যাবে। আমি যদি যোগ করি তাহলে 3 5 15 আর এদিকে 4 5 20 আর কমন আছে হাফ, তাহলে 2 দিয়ে ভাগ, আবার কমন আছে 9C2, এটা দ্বারাও ভাগ যাবে। যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি হলো 275 বাই হচ্ছে 504। সো এই অধ্যায় সলিউশনগুলো না এত বিদঘুটে আসবে, মানে তুমি দেখে শিওরও হইতে পারবে না। এই জন্য কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, মানে এমনভাবে শিখো প্রথমবার পড়ার সময় যেন যাই আনসার বের করবো তুমি কনফিডেন্ট আমার উত্তর হয়েছে, আমার কনসেপ্ট সব কিছু ঠিকঠাক আছে। আশা করি বুঝছি। এবার আমাদের মেইন কয়েকটা ম্যাথ প্রবলেম বাকি, ওইগুলোর দিকে যাব। এটা কি না, না এটা এখনও না, এটা জাস্ট এই টাইপেরই, ভাষাটা চেঞ্জ করে দিয়েছে। দেখো একটা ব্যাগের মধ্যে একটা আছে টাকা 3টা পয়সা, আচ্ছা দ্বিতীয় ব্যাগে 2টা আছে টাকা 4টা পয়সা, তৃতীয় ব্যাগে 3টা আছে টাকা 1টা পয়সা। লটারির মাধ্যমে আগে একটা ব্যাগ বাছাই করবো, তাহলে 3টা ব্যাগের মধ্যে একটা বাছাই করা যায় 1/3। ওকে, সম্ভাবনাটা বের করলাম ব্যাগ বাছাইয়ের। একটা মুদ্রা আমরা উঠাবো, সেটা টাকা হওয়ার সম্ভাবনা, মানে টাকা হইতে হবে। তাহলে টাকা হইতে পারে কিন্তু 3 উপায়ে, সেই আগের মতো। কেস নিয়ে আসো। নাম্বার 1 হলো কেস 1, সেটা প্রথম ব্যাগ থেকে আসছে। এটা হলো কেস 2, দ্বিতীয় ব্যাগ থেকে আসছে। এরপরে কেস 3, তৃতীয় ব্যাগ থেকে আসছে। তাহলে যদি আমাদের প্রথম ব্যাগ থেকে আসে তখন কি ঘটবে সেটা আগে বাছাই করো। 1/3 উপায় করা যায়, ইন্টু প্রথম ব্যাগ থেকে পয়সা পাবা না, সরি টাকা পাবো। টাকা হলো এক উপায়ে পাওয়া যায়, অপশন আছে 4টা। এটাও 1/3 করা যাবে, টাকা পাইতে হবে। টাকা আছে 2টা 6টার মধ্যে, এটাও 1/3 করা যায়। টাকা আছে 3টা 4টার মধ্যে। ফাইনালি সব যোগ করে দাও, তাহলে মেইন যে আনসার পাবা সেটা আসবে 1/3 ইন্টু 1/4 যোগ 1/3 যোগ 3/4। আমি একটু ক্যালকুলেশনটা করে বলি, তোমরা চাও হচ্ছে উত্তর মিলাতে। তাহলে 4 এর ইনভার্স যোগ হলো 3 এর ইনভার্স, 4 এর ইনভার্স যোগ 3 এর ইনভার্স যোগ হলো 3/4। এটাকে আবার আমরা 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে উত্তর আসতেছে হলো 4/9। হ্যাঁ সিম্পল, 4/9। যদি চাইতো পয়সা কি করতে বলো তো, তুমি কিন্তু একটাই উঠাইছো। সো একটা মুদ্রা হয় পয়সা আসবে না হয় টাকা, দুইটা কিন্তু একটা আরেকটার পূরক, তখন 1 থেকে বাদ দিলেই হয়ে যেত, মানে 5/9 হয়ে যেত। একটা ম্যাথে কিন্তু চাই নাই এই জিনিসটা, বাট এই চিন্তাগুলো করা। আমি যখন পড়ার সময় তোমাদের চিন্তাটা করাচ্ছি, তুমি নিজে পড়ার সময় কিন্তু এই চিন্তা করতে হবে। তাহলে কি হবে, কখন কোনটা পূরক, যখন লাগবে শুধু তখন করতেছো না, সব সময় প্র্যাকটিস করতেছো, এতে করে ওটা মাথায় বসে যাবে। আচ্ছা কি বললো, 3টা সদৃশ ব্যাগে আমাদের লাল ও সাদা বল আছে প্রথম বাক্সে। আচ্ছা সব তথ্য দেওয়া। যদি বলটি লাল হয় তবে বলটি দ্বিতীয় বাক্স থেকে তোলার সম্ভাবনা, শর্তাধীন সম্ভাবনা চলে আসছে। এই যে একটা কথা বলছিলাম, যদি, গতকালকেও দেখছি, যদি থাকলেই মনে রাখবা এটা শর্তাধীন সম্ভাবনা। এবং এগুলো জাস্ট চোখে দেখে করা যায় না, একটু ধাপে ধাপে যেতে হয়। দেখো কি বুঝাইছে ভালো মতো দেখি। বলছে যদি বলটা লাল হয়, আমরা শিখছি না প্রবাবিলিটি অফ এ ওয়েন বি অলরেডি হ্যাপেন্ড, কি ছিল প্রবাবিলিটি অফ, এটার মিনিংকে দেখো, বি অলরেডি ঘটে গেছে, আমি চাই এও ঘটুক, মানে কি দুইটা একই সাথে ঘটবে, মানে ইন্টারসেকশন। আমার অনুকূলটা কি, দুইটার ইন্টারসেকশন। বারবার বলছি এটা মুখস্থ করবো না, বুঝে বুঝে করবো। ডিভাইডেড বাই মোটটা কি, তুমি যদি এখন চালাক না হও, তুমি যদি যে এখনো ফুল নমুনা ক্ষেত্র সার্বিক সেট যেটা, ওইটা নাও, লাভ নাই তো, পুরোটা নেওয়ার দরকার নেই। তুমি অলরেডি জেনে গেছো কারা কারা বি কে স্যাটিসফাই করে, তাহলে শুধু বি এর মধ্যে খুঁজলেই তো হইল, আবার একটু মনে করাই, চলো আবার একটু মনে করাই। ধরো কি বলে, ক্রিকেট খেলে হচ্ছে 20 জন, ঠিক আছে, ফুটবল খেলে হচ্ছে, একটু বাড়াই দিই, ক্রিকেট খেলে হচ্ছে 25 জন, এই যে ফুটবল খেলে হচ্ছে 20 জন, আর দুই খেলাই খেলে এমন আছে হলো 10 জন। আমি তোমাকে বললাম যে ক্রিকেট এবং ফুটবল দুই খেলাই খেলে, এটার সম্ভাবনা কত, এরকম মানুষ বের করার সম্ভাবনা কত। তোমার কিন্তু বুঝতে হবে যে এই জায়গায় আমার মোট কয়জন মানুষ, ধরো মোট মানুষ ধরো বললাম 200 জন, এই অনেক আছে যারা কোনো খেলাই খেলে না, ঠিক আছে, তখন প্রবাবিলিটি কি হইতো, বোধ খেলা খেলে 10 জন ডিভাইডেড বাই 200, এই রাইট। এখন তোমাকে বলে দিলাম যে যারা ক্রিকেট খেলে তাদেরকে আমি আলাদা করে দিয়ে দিছি যে এই 25 জনের মধ্যে তুমি জানো সবাই ক্রিকেট খেলে, তাহলে এখন আমাকে বলো তাদের ক্রিকেট এবং ফুটবল দুইটাই খেলার সম্ভাবনা কত, বলো প্রবাবিলিটি বেড়ে গেছে কিনা। কারণ এই 10 জন কিন্তু এখানে আছে, তোমার টার্গেট কি, এই 10 জনই তো তোমার অনুকূল। তো আমি এখন 25 জন তোমাকে আলাদা করে দিছি যেখানে অলরেডি এই 10 জন আছে, তাহলে হ্যাঁ এখনো তো আমার অনুকূলটা 10, বাট এখন মোট ফলাফল আর আমি কেন 200-তে খুঁজবো, এই 25 জনই তো 10 জন আছে, তাহলে 25-এর মধ্যে 10, চিন্তা করো প্রবাবিলিটি কত বেড়ে যাবে, চান্সেস বেড়ে যাচ্ছে। এটা হলো শর্তাধীন সম্ভাবনা। তাহলে এখানে কোনটা চেঞ্জ হচ্ছে খেয়াল করছো, মোট ফলাফলটা। তেমনই এখন আর মোট ফলাফল পুরা সার্বিক সেট না, বরং যে ঘটে গেছে তাকে তার সেটটা নিলেই তো হলো, সেটাই মোট ফলাফল হিসেবে চিন্তা করলেই হলো, সেই প্রবাবিলিটি নিলেই হলো।
এগুলো আমরা একদম প্রথম লেকচার, গত লেকচার, সব লেকচারেই দেখছি, তাও আবার একটু মনে করাইলাম। তাহলে এখনেরটায় আসো, এটা তো দেখে লাভ নাই। এখনের এই ম্যাথে বলছে কি, বলছে যদি বলটা লাল হয় তাহলে ওটা যে সেকেন্ড বক্স থেকে আসছে এটার সম্ভাবনা কত। তাহলে চলো আমরা কি চাই, দেখো আমরা চাই এটা সেকেন্ড বক্স থেকে উঠছে, কি গিভেন বা কি অলরেডি ঘটে গেছে, বলটা হইল রেড, বলটা হইল রেড। তাহলে এটার ফর্মুলা কি বলো, বুঝে বুঝে করি চলো। অলরেডি বলটা রেড, আমি চাই সে সেকেন্ড বক্স থেকেও আসুক, মানে সে সেকেন্ড বক্স থেকেও আসবে এবং সেই বলটা রেড, তাহলে কি ইন্টারসেকশন, জাস্ট ইন্টারসেকশন। ডিভাইডেড বাই, তুমি জেনে গেছো অলরেডি রেড, তাহলে কেন পুরা সেট ঘুরবা, তুমি শুধু যেই রেড হওয়ার সম্ভাবনা সেটা দিয়ে ভাগ করে দিবা। তাহলে এখন মোট ফলাফল হচ্ছে এইটা, বাস এটা লাগবে। তার মানে এখন তোমার কি কি দরকার বলো, তোমার বের করতে হবে হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, পরের দুইটা ডিভাইড করে দিবা, আনসার শেষ। মানে ওরা কি চাইছে এটা 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 ফিগার আউট করতে পারছে কিনা। রিটার্নের জন্য মাস্ট, রিটার্নের জন্য এই টাইপ মাস্ট, একটু পরে দেখবা কতগুলো আসছে, সব জাস্ট হোমওয়ার্ক দিব, একটা বুঝাইতেছি বাকি সব সেম, জাস্ট হোমওয়ার্ক দিব। তাহলে আমার এই দুইটা তথ্য লাগবে, চলো তো বের করি। প্রবাবিলিটি অফ রেড কিভাবে বের করবো বলো, তোমাকে ধরো আমি করতে দিলাম যে এই জায়গা থেকে লাল বল ওঠার সম্ভাবনা বের কর, এই জায়গা থেকে একটা বল তুমি নিবা, বলটা লাল, সেটা সম্ভাবনা বের কর। তুমি কি বলতা যে বলটা এমন হইতে পারে যে প্রথম বাক্স সিলেক্ট করছি সেখান থেকে লাল আসছে, অথবা দ্বিতীয় বাক্স সিলেক্ট করছি সেখান থেকে লাল আসছে, অথবা তৃতীয় বাক্স সিলেক্ট করছি সেখান থেকে লাল আসছে, রাইট? তাইলে লাল বল ওঠার যে সম্ভাবনা সেটা কি কি, ধরো প্রথম বাক্স সিলেক্ট করছি 1/3 ইন্টু সেখান থেকে লাল, এক কাজ করি একটু বুঝায় বুঝায় করি না, তোমাদের ঝামেলা লাগবে। এটা এভাবে আসতে পারে যে আমার প্রথম বক্স এন্ড সেটা লাল, এন্ড প্রথম বক্স এন্ড সেখান থেকে লাল উঠছে, ইউনিয়ন মানে, অথবা সেকেন্ড বক্স সিলেক্ট করছি এন্ড সেখান থেকে লাল উঠছে, অথবা থার্ড বক্স সিলেক্ট করছি সেখান থেকে লাল উঠছে। এই তিনটার যে কোনো একটা ঘটবে। তুমি একটা লাল বল নিবা, একটা বলে নিবা, তিনটা বক্স থেকে তো নিতে পারবা না, যে কোনো একটা বক্স থেকে উঠাইতে হবে, রাইট? তুমি প্রথম বক্স নিতে পারো, না হয় সেকেন্ড, না হয় থার্ড, এবং যেখান থেকে উঠাবা সেখান থেকে কিন্তু লাল বল নিতেছো, ইন্টারসেকশন, দুইটা একই সাথে ঘটতেছে। এবং বুঝছি, চলো দেখি। প্রথম বক্স সিলেক্ট করা সেটার সম্ভাবনা কিন্তু 1/3, কারণ তিনটা বক্স আছে, তিনটার মধ্যে একটা সিলেক্ট করা 1/3 উপায় করা যায়, গেল। ইনটু সেটা লাল হওয়ার সম্ভাবনা, যাও তো প্রথম বক্সে যাও, ওই যে প্রথম বক্স, সেখানে গিয়ে দেখলা তিনটা লাল দুইটা সাদা, তাহলে লাল হওয়ার সম্ভাবনা কি 5টার মধ্যে 3টা, কাজ শেষ। যোগ দ্বিতীয় বক্সও সিলেক্ট করতে পারো 1/3 উপায়, ইনটু কি আছে দেখো 4টা লাল 5টা সাদা, তাহলে 4টা লাল 5টা মানে টোটাল 9টার মধ্যে, এই যোগ থার্ডটাও 1/3 ইনটু সেখান থেকে লাল, তাহলে 2টা 6টার মধ্যে, বাস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পুরোটা যোগ করো, তাহলে এই যে তোমার যেটা দরকার নিচেরটা পেয়ে গেছো। হ্যাঁ, উপরেরটাও তো লাগবে। উপরেরটা কি, তুমি সেকেন্ড বক্স সিলেক্ট করছো এবং সেটা লাল, ভাই এটা তো মাত্র বের করেই রাখছো, এই যে দেখো এখানের মধ্যে আছে সেকেন্ড বক্স এন্ড সেটা লাল, অথবা তুমি আবার বের করো, পারবো না, সেকেন্ড বক্স বের করার সম্ভাবনা 1/3, সেখান থেকে লাল, লাল কিভাবে পাবা দেখো 4টা 5টা 9টা আছে, 9টার মধ্যে 4টা, তাহলে 9টার মধ্যে থেকে 4টা, ওই যে ছিল কিন্তু, বাস। আর কি করবে, এটাকে জাস্ট এটা দিয়ে ভাগ করে দিব, কাজ শেষ। এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো। গত ক্লাসে দেখবা ত্রুটির কিছু ম্যাথ করছিলাম, মনে করে দেখো, ত্রুটিতেও এরকম ওইটা থেকে কত প্রোডাকশন হয় আর ত্রুটির পার্সেন্টেজ কত, দুইটা গুণ হইতো, পরে একটা ত্রুটি পাইতাম, ধরো এ এর ত্রুটি পাইছি, বি এর ত্রুটি পাইছি, সি এর ত্রুটি পাইছি, মোট ত্রুটি কি হইতো, তিনটার যোগফল। বের করার সময় আমরা কি করতাম, মোট ত্রুটি দ্বারা ভাগ করতাম, উপরে এ এর ত্রুটি, ধরো এরটা চাইছে যে এ থেকে আসার সম্ভাবনা, উপরে এ এর যে ত্রুটিটা সেটা নিয়ে বসাইতাম। এখানে দেখো এক্স্যাক্টলি তাই ধরছে, তুমি দেখো মোটটা এখন নিচে বসাবা, উপরেটা বসাবা, তো সব সেম ফর্মুলা দিয়ে করতে গেলে ডিফারেন্ট লাগে, বাট দিন শেষে সব কিন্তু একই অ্যাপ্রোচে করতেছে, এবং যারা ক্লাসগুলো বুঝে বুঝে সিরিয়ালি যাচ্ছ দেখবা খুবই ভালো লাগবে। তাহলে মেইন যে আনসার, ধর এই যে এইটা কীভাবে দেখাবো বলো তো, কীভাবে দেখানো যায়, ওটা আর লিখতে চাচ্ছি না আর কি, বুঝো না? তাহলে মেইন আনসার হবে সিম্পলি এটা বসো, এটা বসো, এত বড়টা আবার বসাবো, আচ্ছা দাঁড়ো একটু বসাই, একটা ম্যাথ যেহেতু পূর্ণ করতেই হবে। তাহলে 3/5 যোগ হলো 4/9 যোগ হলো 2/6, এটা বসবে নিচে, আর উপরে তো 4/9 আসেই, ভাগ হচ্ছে আনসার। উত্তর আসতেছে হলো 10/31, এটার উত্তর আসবে লাস্টে দেখবা 10/31, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো এই সেম ম্যাথ কত বেশি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসে, কত বেশি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষায় আসে, জাস্ট খেয়াল করো। দেখো এটা বইটা আসছে সেম ম্যাথ, কিছুই না, মার্বেলটা সাদা হলে দ্বিতীয় বাক্স থেকে ওঠার সম্ভাবনা, শর্তাধীন সম্ভাবনা, কন্ডিশনালটা যেটা, যদি বলটা লাল হয় তাহলে প্রথম বাক্স থেকে আসার সম্ভাবনা, সেম জিনিস। পরেরটাই যাই, দেখো দেখে মনে হচ্ছে কি নাকি ভাই একই জিনিস, তাকায় দেখো কত জানি মানে মনের মাধুরী মিশায় বইয়ের তোমাকে কনফিউজ করছে, প্রশ্নই ম্যাথের চেয়ে বড় আর কি।
আমাকে বলছে যে একটা বাক্স নির্বাচিত করা হলো এবং নির্বাচিত বাক্সের একটি ড্রয়ার খুলে পেন্সিল পাওয়া গেছে। ওকে, পেন্সিলটি যে প্রথম বাক্স থেকে আসছে সেটা সম্ভাবনা, মানে ফার্স্ট বক্স থেকে আসার সম্ভাবনা লাগবে গিভেন, কি গিভেন বা কোনটা হয়ে গেছে হলো সেটা পেন্সিল। তাহলে এটা ইকুয়াল কি, দুইটাই একই সাথে ঘটা লাগবে, মানে ফার্স্ট বক্স ইন্টারসেকশন পেন্সিল, আর নিচে হবে কি যেটা অলরেডি ঘটে গেছে মানে পেন্সিল পাওয়ার সম্ভাবনা। তাহলে আলাদা করে পেন্সিল পাওয়ার সম্ভাবনা বের করো, চলো করি। কয়টা বাক্স আছে দেখো, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তাহলে তিনটা কিন্তু কেস। পেন্সিল পাওয়ার সম্ভাবনাতে তিনটা কেস, চলো এখানেই বসাই। প্রথম কেস, ধরো প্রথম বাক্স পাইছো 1/3 উপায় ইনটু, খেয়াল করো তো দুইটা ড্রয়ারের দুইটাতেই পেন্সিল, তার মানে কি দুইটার মধ্যে দুইটা 100% চান্স প্রথমটায় পাওয়ার, প্লাস দেখো এটা কিন্তু কিছুই না, আগে যেটা করছি আলাদা তিনটা কেসে, এই যে তিনটা কেসে করছি সেটা না একবারে নিয়ে বসাচ্ছি ওই তিনটা কেস। ওকে, দ্বিতীয়টা সিলেক্ট করা যায় 1/3 উপায় ইনটু, দ্বিতীয়টা দেখো কি আছে, প্রতি ড্রয়ারে কলম আছে, কলম থাকলে তো লাভ নেই, পেন্সিল এরিয়া 0। এরপরে থার্ডটা সিলেক্ট করলাম ইনটু, কি আছে, একটা আছে পেন্সিল, একটা আছে কলম, তাহলে দুইটার মধ্যে একটা হলো পেন্সিল, নিচে হলো মোট, উপরে হলো আমার অনুকূল, বাস এটা। আর উপরে কি ফার্স্ট অ্যান্ড এটা ফার্স্ট এবং পেন্সিল বের করাই আছে, এই করে দাও আনসার চলে আসবে, করে দাও আনসার চলে আসবে। বোঝা গেল কিনা বলো? সো এইগুলো এখন একটাও আর আমার করায় দেওয়ার কিছু নাই, বাট খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখছো প্রত্যেকটা ম্যাথ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে প্রতি বছর আসে, তোমাদেরও আসবে এবং বোর্ড পরীক্ষাও আসবে। আশা করি বুঝাইতে পারছি। আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এই শর্তাধীন সম্ভাবনার ম্যাথগুলো ছিল। আশা করি এই টাইপটা পুরোপুরি গুছাই দিতে পারছি, এবং এখন এই টাইপের যে কোনো ম্যাথ আসবে তুমি পারবা, তুমি কনফিডেন্ট, এবং উত্তর কি আসলে তুমি কেয়ারই করো না, তোমার উত্তর হয়েছে যদি ক্যালকুলেটর ঠিকঠাক করে থাকে, মানে তুমি তো সব ক্যালকুলেটরে বসাবে আর কি। সো এই ছিল আমাদের চতুর্থ লেকচার। নেক্সট লেকচারে আমরা সংখ্যা রিলেটেড জিনিসগুলো একটু গুছায় ফেলবো, যদিও সংখ্যাতে মিসেলেনিয়াস জিনিসপাতি অনেক বেশি, তাও একটু গুছাবো। এরপর কার্ডের প্রবলেম এগুলো আমরা মিলায় করার চেষ্টা করবো। আশা করতেছি আর 2 লেকচারের বেশি আমাদের সম্ভাবনা পার্টে লাগবে না। ঠিক আছে, নেক্সট ক্লাসেই অনেকটুকু শেষ হয়ে যাবে, লাস্টের লেকচারটা একটু ছোটো হবে, ওখানেও যদি লাগে এক্সট্রা কিছু অ্যাডমিশনের এক্সট্রা কোনো কনসেপ্ট সেটা আমি দেখাই দিব। বুঝতে পারলাম? এগুলো কিন্তু সবই অ্যাডমিশন সহ করাচ্ছি, মানে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ভার্সিটি এ ইউনিট, বোর্ড পরীক্ষা, মানে তুমি যদি স্লাইডটা অবজার্ভ করো তুমি সব ওইটা দেখতে পারবা। ঠিক আছে, এবং গ্র্যাজুয়ালি বিল্ড আপ করতেছি এই কনসেপ্টগুলো। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।